ল্যাব ইভ্যালুয়েশনের জন্য দুইটা প্রসেস ছিল। আপনারা বোধহয় জানেন যে আপনাদের একটা লাস্ট হবে ফাইনাল সেটআপ টেস্ট, যেখানের মধ্যে সবাইকে যে কোনো একটা জিনিস ইমপ্লিমেন্ট করতে দেওয়া হবে, মানে আমাদের প্রিভিয়াস ল্যাবগুলোর কোনো একটা টপিক ইমপ্লিমেন্ট করতে দেওয়া হবে। সেকেন্ড আরেকটা ল্যাব হওয়ার কথা ছিল, যেটার মধ্যে হলো যে আপনাদের ফাইনাল একটা কুইজ হবে, রাইট? জি স্যার। তো আপনাদের সাথে আমার কথাটা এরকম ছিল যে আমি খোঁজ নিই এগুলো যদি ক্লাস টাইমে হয় তাহলে আমি হলো যে ল্যাবকে সুইচ করে আনতে হবে, একটা এক্সট্রা ডে নিতে হবে, কারণ আমাদের মাঝখানে টেস্ট ছিল। তো আমি যেটা আজ করলাম যে স্যার বললো যে কোনো ক্লাস টাইমেই হবে। সো আপনাদের যেটা ল্যাব কুইজ ফাইনাল এবং সেট আপ টেস্ট দুইটাই ক্লাস টাইমে হবে, কিন্তু আমাদের হাতে আজকের পরে ল্যাব আছে বাকি একটা, আর আমাদের ল্যাবই পেন্ডিং আছে আরো দুইটা। তো সেই ক্ষেত্রে আমি যেটা চিন্তা করছি যে আজকের ল্যাবে আমি একসাথে আপনাদেরকে দুইটা টাস্ক দেখাই দিব। দুইটা টাস্ক মোটামুটি কাছাকাছি রিলেটেড। এই দুইটা টাস্ক আপনারা সাবমিশনের টাইম পাবেন আজকে রাত্রে 12টা পর্যন্ত, মানে যেটা হলো যে ক্লাস ওয়ার্ক সাবমিশনের কি মানে বুঝতে স্যার পারলাম। লজিসিমটা আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, লজিসিমটা 12 পর্যন্ত। আর হলো যে নেক্সট উইকের মানে এক সপ্তাহ টাইম পাবেন সেটা রিপোর্ট সাবমিশন। আমাকে বুঝতে স্যার পারলাম। রিপোর্ট সাবমিশন টাইমটা যদি একটু বাড়িয়ে দিতেন স্যার, কারণ এখন এর চেয়ে সবগুলো এর চেয়ে- এর অ্যাসাইনমেন্ট চেয়ে একসাথে পড়ে গেছে এর স্যার। চেয়ে এর চেয়ে অ্যাকচুয়ালি বাড়ানো সম্ভব না। কেন আমি আপনাকে বলি, স্টিল আপনার সেট আপ টেস্ট বাকি, আপনার ফাইনাল কুইজ বাকি, রাইট? সো যদি জি আপনি স্যার। পুরো রিপোর্টটা লেখেন, পুরো জিনিসটা কমপ্লিট করেন, তাহলে আমি নেক্সট ক্লাস টাইমে সেট আপ টেস্ট নিতে পারি, আর বিকাল 5টা থেকে হাফ অ্যান আওয়ার বা 40 মিনিটসের একটা ফাইনাল টেস্ট আমি নিতে পারি। আমি কি বুঝাইতে পারলাম? আর আমি যদি সাবমিশন টাইমটা বাড়াই দিই তাহলে হোয়াটস দ্য পয়েন্ট? তার মানে আপনি রিপোর্টটা কমপ্লিট করা ছাড়াই আমি আপনাকে সেট আপ টেস্টে বসাই দিচ্ছি, ব্যাপারটা এরকম না। জি স্যার। আচ্ছা স্যার, সো আমাদের সাবমিশন যেটা করতে হবে এটা তো হ্যান্ড রিটেন, তাই না? হ্যান্ড হ্যান্ড রিটেন না, অ্যাকচুয়ালি আমি কম্পিউটারে স্পেশাল চাইছিলাম। আচ্ছা, আপনি হ্যান্ড রিটেন, আপনি আপনার প্রবলেমটা বলছিলেন, right? জি স্যার। আচ্ছা, এখন ওটা একটা ব্যাপার। তো লজি সিমটা আজকে রাত্রের মধ্যে আপনারা সাবমিট করতে হবে। আমি আপনাদেরকে দুইটা ল্যাপটপই দেখাবো, এবং এই সাবমিশনটা একটু ইন্ডিভিজুয়াল সাবমিশন হবে, যেহেতু আপনাদেরকে আমি প্রচুর টাইম দেবো। আপনারা আহ, আজকে রাত্রে 12টা পর্যন্ত টাইম পাবেন সেটা সাবমিট করার জন্য। আর হলো যে সেকেন্ড যে জিনিসটা বললাম যে আপনাদের নেক্সট ক্লাস হবে সেট আপ টেস্ট। আপনারা সবাই যে কটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল সেই কটা এক্সপেরিমেন্ট একটু দেখে আসবেন। আপনাদেরকে অন ক্লাস বসে লজিসিমে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। আমি কি বুঝাইতে পারলাম? আর জি স্যার। আর সেদিন, মানে সেদিন আপনার তো বিকাল 5টার পরে ক্লাস থাকে না সাধারণত, রাইট? সো ওই দিনই আমি 5টার পরে কোনো একটা টাইমে আপনাদেরকে দিব 40 মিনিটসের একটা ফাইনাল কুইজ। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। জি, স্যার এটা কি কোন বললেন? দিন দিবেন স্যার? নেক্সট ক্লাস কবে? নেক্সট ওয়েনসডেতে। নেক্সট ওয়েনসডেতে মানে আপনার যেটা নর্মাল ক্লাস টাইম, সেই ক্লাস টাইম হবে একটা সেট আপ টেস্ট। জি স্যার। আপনাকে একটা এক্সপেরিমেন্ট ধরাই দিয়ে বলতে হবে, বলা হয়েছে আপনি প্রথম থেকে এক্সপেরিমেন্টটা মানে করবেন ইন্ডিভিজুয়াল, কিন্তু এটা কোনো গ্রুপ ওয়াইজ হবে না। আচ্ছা আচ্ছা। আর আর সেকেন্ড হলো যে সেদিন 5টার পর একটা টাইম আমি আপনাদেরকে বলবো। আপনাদের তো মোটামুটি 5টার পরে কোনো ক্লাস নেই। হ্যাঁ, আমি মেল করে তো অবশ্যই দিব। সো ওই দিনই 5টার পরে একটা টাইম থাকবে, যাতে হলো যে আপনারা কুইজে অ্যাটেন্ড করবেন। সেই কুইজে থাকবে আপনাদের কিছু কোশ্চেন বেসড অন দিস এক্সপেরিমেন্ট, মানে কিছু শর্ট কোশ্চেন, আর কিছুই না। মানে এক্সপেরিমেন্টের থিওরিটিক্যাল আইডিয়ার উপরে কিছু কোশ্চেন হবে, এবং সেগুলো আপনাদের যা পড়েছে তার মাঝখান থেকে আসবে। স্যার আমাকে এটা বুঝে, কি খাতায় লিখতে হবে? হ্যাঁ, খাতায় লিখা তাদের সাবমিট খাতায় করতে লিখে। হবে। জি স্যার, বুঝতে পারছি। সো সেই টাইমটা আমি দিব হলো যে বিকাল 5টা পর। তাতে আমার কোনো আর এক্সট্রা ল্যাব টাইম নেওয়া লাগতেছে না। মানে কুইজটা যেহেতু 40 to 45 মিনিটস বা 50 মিনিটস হবে অ্যাট লিস্ট। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। সো সো সেক্ষেত্রে আমি আজকে হলো একসাথে আমি দুইটা ল্যাব লেকচার দিব। এই দুইটা ল্যাবের টাস্ক আপনারা এখন ক্লাসে করতে হবে না। আপনারা আজকে রাতে মানে টিল 12, মানে রাত্রে 12টা পর্যন্ত আপনারা টাইম পাবেন এই দুইটা লজিসিমি ইমপ্লিমেন্ট করে লজিসিমের ইমপ্লিমেন্টেশন জমা দেওয়ার জন্য। আর সেকেন্ডলি হলো যে এই দুইটা রিপোর্ট জমা দেওয়ার জন্য আপনারা 1 উইক টাইম পাবেন। আর নেক্সট উইকে আপনাদের সেট আপ টেস্ট এবং ফাইনাল কুইজ সেম ডেতে হবে। সেট আপ টেস্ট হবে ক্লাস টাইমে, ফাইনাল কুইজটা হবে 5টার পরে কোনো একটা টাইম। ক্লিয়ার সবাই? হ্যালো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, সো তাহলে চলেন আমি লেকচারটি একটু শুরু করি। অ্যাকচুয়ালি সমস্যাটা শুরু হয়েছে ওই যে আমাদের মাঝখানে দুইটা ক্লাস পর পর মানে স্টেজ গেল একটার মতো। তো আমি আপনাদের কি, জি, হ্যাঁ, ফ্লিপ ফ্লপের জন্য। সো এই স্যার কারণে আমাদের আরেকটা কোশ্চেন ছিল স্যার, এটা হচ্ছে যে আপনি আমাদের ল্যাব রিপোর্ট সাবমিশন যেটা, এর মধ্যে কি স্যার বেস্ট কাউন্টের কোনো অপশন আছে নাকি সবগুলো কাউন্ট করবেন? স্যার এখন পর্যন্ত আমাকে বলছে যে সবগুলো কাউন্ট। আমি এটা গতকাল রাত্রে স্যারের সাথে আমি কথা বলছিলাম। স্যার সেই যে সবগুলো কাউন্ট করতে, অ্যান্ড মানে এই ডিসিশনগুলো অ্যাকচুয়ালি স্যারের কাছ থেকে আসছে। আমি আপনাদেরকে বলতেছিলাম না যে আপনাদের হয়তো আমার এক্সট্রা ক্লাস নিতে হবে, বাট আমি ডিসিশন বলতে পারতেছি না, পুরো জিনিসটা স্যারের কাছ থেকে আসতে হবে।
রাইট? শুনতে পাচ্ছেন? জি স্যার, বাট এই জিনিসটা স্যার একটু প্রবলেম হয়ে যায় আসলে স্যার আমাদের জন্য। অন্তত যদি স্যার দুইটাও ছাড়তেন বা একটু যদি আমার সুযোগ দিতেন তাহলে একটু ভালো হতো স্যার। অ্যাকচুয়ালি আমি দেখি, বাট আমার মনে হয় না পসিবল, কারণ হলো যে এটা কোর্স কোঅর্ডিনেটর স্যার নিজে, সো স্যার নিজে যে ডিসিশনটা দিয়েছেন সেটাই তো শেষ মেশ আমার ডিসিশন, রাইট? জি স্যার। সো এই আর কি। এখন এই জায়গায় অ্যাকচুয়ালি আমার কোনো মতামত নিশ্চয়ই দেওয়ার সুযোগটা নাই আসলে। স্যার যে ডিসিশনটা নেবেন সেটাই আর কি। লেটস জাম্প টু আওয়ার টুডেস লেকচার। আমাদের প্রথম লেকচারে আমরা যে জিনিসটা দেখবো, আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমরা আমাদের প্রথম লেকচার যেটা দেখবো আজকে সেটা হলো যে রিপল কাউন্টার। রিপল কাউন্টার নাম কি আপনার শুনছেন? Yes? জি স্যার। আচ্ছা, রিপল কাউন্টার হইল অ্যাকচুয়ালি এমন একটা কাউন্টার, যে কাউন্টারটা হলো কাউন্টারের কাজ কি? কাউন্ট করেন। জি স্যার। সো আমি যদি একটা বাড়তি স্লাইড নিই এক্সপ্লেনেশন পারপাস। রিপল কাউন্টার ব্যাপারটি এরকম। রিপল কাউন্টার হলো যে আপনাকে সার্কুলার কাউন্টার। সেটা কিরকম? যদি আমি 4 বিট কাউন্টার বলি, 4 বিট কাউন্টার দিয়ে আমি কত পর্যন্ত কাউন্ট করতে পারবো? 2 to the power 4 is equals to 16টা ডিফারেন্ট কম্বিনেশন হয় না? 16 পর্যন্ত। তার মানে আমি 0 to 15, 16 না কিন্তু 0 to 15 পর্যন্ত আমি ইয়ে করতে পারবো। এটাকে আমি বুঝাইতে পারলাম গাইস? জি আর স্যার। আরেকটা জিনিস বুঝছেন যে তার মানে আমার 4টা বিট স্টোর করার জন্য কয়টা ফ্লিপ ফ্লপ থাকবে? 4টা ফ্লিপ ফ্লপ অবশ্যই। একটা ফ্লিপ ফ্লপ একটা সিঙ্গেল বিট স্টোর করতে পারে, রাইট গাইস? একটু জানেন তো নাকি? জি স্যার। আচ্ছা, এখন কাউন্টার কিভাবে কাজ করবে দেখেন। কাউন্টারের শুরুটা হবে 4টা 0 থেকে, তারপর 4টা 0 পরের ভ্যালুটা কি হবে? 001, তারপর ভ্যালুটা হবে 010, তারপর 0011। এইভাবে ও 4টা 1 পর্যন্ত কাউন্ট করবে, মানে কত? 0 to 15 পর্যন্ত কাউন্ট করবে। তারপরে তার থেকে যদি আপনি 1 বাড়ান তাহলে কিন্তু ওর অল 0 হয়ে যাবে। আমি কি আপনাদেরকে কাউন্টারের কন্ডিশনটা বুঝাইতে পারলাম? জি স্যার, এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এই জিনিসটাকে বলা হয় সার্কুলার কাউন্টার, অথবা হলো যে সার্কুলার কাউন্টার, অথবা কি বলা হয় রিপল কাউন্টার। তার মানে রিপল কাউন্টারের কাজ কি? যে 0 থেকে 15 পর্যন্ত 1 1 করে করে বাড়ানো এবং গোনা। ইজ ইট ক্লিয়ার? আর এটা ইমপ্লিমেন্ট করার জন্য আমার কয়টা ফ্লিপ ফ্লপ লাগতেছে? 4টা ফ্লিপ ফ্লপ। ইয়েস অর নো? মানে 4 বিট ফ্লিপ ফ্লপ আমি কত পর্যন্ত কাউন্ট করতে পারবো? 0 থেকে 15 পর্যন্ত। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, সবাই একটু ভালো করে বুঝেন, কারণ এই ল্যাব টাস্কটা আপনাদের 15 এর পর স্যার যা দিবে সব 0 স্যার। হ্যাঁ, 15 এর পরে যখন আপনার ভ্যালুটা 15 হবে, তারপরে আপনি যদি 1 বাড়ান তাহলে অল 0 হয়ে যাবে। তারপর 1, মানে 0001, তারপর 0010, এইভাবে ও কন্টিনিউ করতে থাকে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তো এটাই মানে ওর বেস্ট লিমিট হলো 15 পর্যন্ত কাউন্ট করতে পারে। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। সো লেটস জাম্প ফরওয়ার্ড। এখন যে জিনিসটা আসছে, যায় না কেন? ওকে, সো আমরা যেহেতু বলছি যে আমার কয়টা লাগবে, 4টা বিট লাগবে, সেই 4টা বিটকে আমি আইদার ডি ফ্লিপ ফ্লপ ইউজ করে করতে পারি অথবা জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করে করতে পারি। আরেকটা জিনিস দেখেন, আমার কাউন্টার দুই ধরনের হয়, একটা আপওয়ার্ড কাউন্টার, আরেকটা কি ডাউনওয়ার্ড কাউন্টার। এটা কি আমি বুঝতে পারলাম? জি স্যার। ডাউনওয়ার্ড কাউন্টারটা কিভাবে কাজ করে দেখেন। আপওয়ার্ড কাউন্টারটা হলো 0000 থেকে কাউন্ট করা শুরু করে, ওর পরেরটা কি হবে? 0001, তারপরটা 0010, এভাবে কত পর্যন্ত যাবে? সিকোয়েন্সিয়ালি আগাবে স্যার। 11, তারপর 0000। তাহলে ডাউনওয়ার্ডটা তার উল্টাটা হবে, ও শুরু করবে 4টা 1 থেকে, তারপরটা কত হবে? স্যার 3টা 10, 1110, তারপর 1101, তারপর 1100, মানে 1100। 15 থেকে ও কি করবে? 15 থেকে 0 এর দিকে যাবে। 0 এর পরটা কি হবে? আবার 15 হয়ে যাবে। আমি কি সবাইকে বুঝাইতে পারলাম? জি স্যার। জি স্যার। আচ্ছা, কি বললেন? লুপের মতো কাজ করবে। হ্যাঁ, লুপের মতো কাজ করবে। এখন দেখেন, কাউন্টার বলছি তো, জাস্ট কাউন্ট করবে, ওর কাজ কাউন্ট। দ্বিতীয় কথা হইলো যে আমি এটা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করে করতে পারি অথবা জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করতে পারি।
আচ্ছা, এই আইসি 7474 আর আইসি 7476 এগুলো কি আপনাদের মনে আছে? জি স্যার। জি স্যার, জি স্যার। কি বলেন তো? স্যার এগুলো ফ্লিপ ফ্লপ তো স্যার, একটা ডি ফ্লিপ একটা আইজেকে হ্যাঁ, ফ্লিপ ফ্লপ। এগুলোর মধ্যে ফ্লিপ-ফ্লপগুলো ইমপ্লিমেন্ট করা থাকে। আপনাদের যদি ফিজিক্যাল ল্যাব হইতো তাহলে আপনারা এই আইসি গুলো ব্যবহার করে জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতেন। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা, এবারে হইলো যে আপনার কাউন্টার ডিজাইন করতে গেলে কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমে হলো যে নাম্বার অফ বিটস। আপনার এই কাউন্টারটা ধরেন, আপনাকে যদি 0 থেকে 7 কাউন্টার ইমপ্লিমেন্ট করতে বলতাম, আপনার কয়টা ফ্লিপ-ফ্লপ লাগতো? কয়টা বিট লাগতো? 3 বিট স্যার। 3 বিট লাগতো। তাহলে কয়টা ফ্লিপ-ফ্লপ লাগতো? 3টা স্যার। ফ্লিপ-ফ্লপ লাগতো। আর আপনার কাউন্টারকে আপওয়ার্ড না ডাউনওয়ার্ড সেটা মাথায় রাখতে হবে। টাইপ অফ ফ্লিপ-ফ্লপ, আপনি কি ডি ইউজ করবেন নাকি জে কি ইউজ করবেন নাকি টি ইউজ করবেন, ইটস আপ টু ইউ। বিভিন্ন টাইপের ফ্লিপ-ফ্লপ ইউজ করতে হবে না, এটা পজিটিভ এজ আর নেগেটিভ এজ। সেটা কি, আপনি যখন সিগন্যাল দিবেন এরকম একটা ক্লক পালস তো বোঝেন, রাইট? জি স্যার। ওকে, ক্লক পালসের আপে সিগন্যাল দিবে নাকি ডাউনে সিগন্যাল দিবে? আমি কোনটা কি স্যার? বুঝাই, মানে ও যে আচ্ছা। কোনোটা, মানে ও আচ্ছা। আইদার কি যখন ক্লক পালস আপ হচ্ছে তখন সিগন্যাল দিবে না ডাউন সিগন্যাল দিবে। এটার জন্য খুব একটা বেশি কিছু চেঞ্জ হয় না। বাট এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, যে কোনো একটা কাউন্টার ডিজাইনের সময় মাথায় রাখতে হবে। আমি কি বুঝতে পারলাম? আচ্ছা স্যার। আচ্ছা, এবারে আসি। ধরেন আমি এখানে 4 বিট আপওয়ার্ড কাউন্টার তৈরি করতে চাচ্ছি। তাহলে একটা জিনিস দেখেন, 4 বিট আপওয়ার্ড কাউন্টার আমাকে কি করবে, 00 থেকে গোনা শুরু করবে, 15 পর্যন্ত যাবে, তারপর আবার নেক্সট কত হয়ে যাবে? 4টে 0 হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, জি স্যার। তার মানে এরা হলো যে 0 থেকে 15 গুনতে পারবে, দেন টু 0 অ্যাগেন এন্ড রিপিট। এবং এই ইমপ্লিমেন্ট করার জন্য আমার কয়টা ফ্লিপ-ফ্লপ লাগবে? 4টা ফ্লিপ-ফ্লপ। 4টা। আর আপনি দেখেন প্রত্যেকটা ফ্লিপ-ফ্লপ কি করতেছে, তার ভ্যালু টগল করতেছে বিটুইন 0 এন্ড 1। 0 এন্ড 1 এর মধ্যে ভ্যালু পাল্টানোই তো ওর কাছে, আর তো কিছুই না, তাই কি না? জি স্যার। জি আচ্ছা, স্যার। যদি আমি ইন্ডিভিজুয়াল ফ্লিপ-ফ্লপ চিন্তা করি, এবার দেখেন এই লাস্ট ফ্লিপ-ফ্লপটা কি করতেছে, ও প্রত্যেকটা স্টেপে ওর ভ্যালু টগল করতেছে। আর এই কি করতেছে, প্রত্যেক 2 স্টেপ পর পর ওর ভ্যালু টগল করতেছে না? আপনি যদি প্যাটার্নটা বোঝেন তাহলে এই কি করতেছে, প্রত্যেক 4 স্টেপ পর পর ওর ভ্যালু টগল করতেছে না? ভ্যালু টগল তো বুঝছেন, আগের ভ্যালুটা উল্টায় দেওয়া। কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট। হ্যাঁ, এই কি করতেছে, প্রত্যেক 8 স্টেপ পর পর ওর ভ্যালু টগল করতেছে না? জি স্যার। তার মানে কি আপনি কাউন্টার একটা প্যাটার্ন পাইছেন, যে জি স্যার। প্রথমটা কি করতেছে, প্রত্যেক 1 স্টেপ পর পরই কি করতেছে, ভ্যালু টগল করতেছে। পরটা কি, এটা 2 টু দি পাওয়ার 0 মানে কত, 1 স্টেপ পর পর টগল করতেছে। এটা 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2 স্টেপ পর পর টগল করতেছে। এটা 2 টু দি পাওয়ার 2 মানে কত, 4 স্টেপ পর পর টগল করতেছে। এটা 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8 স্টেপ পর পর টগল করতেছে। এই প্যাটার্নটা কি আপনারা ধরতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর এটা আপওয়ার্ড কেন বলা হয়েছে, কারণ এটা 0 টু 15 কাউন্ট করতেছে। এটা যদি 15 টু 0 কাউন্ট করতো তাহলে আমরা কি বলতাম, ডাউনওয়ার্ড বলতাম। ক্লিয়ার সবাই? ডাউন। জি স্যার। এখন এটা কি পজিটিভ এজ না নেগেটিভ এজে কাজ করবে সেটা সোজা কথা। আপনার যে ক্লক পালসটা যায়, ও ক্লক পালসটা কোন টাইমে সিগন্যাল গ্রহণ করবে এটা খুব একটা আপনাদের জন্য বড় কিছু না। ও যদি এ টাইমে সিগন্যাল গ্রহণ করে তাহলে কি হবে, এটা পজিটিভ এজ। আর এটা যদি এ টাইমে সিগন্যাল গ্রহণ করে নেগেটিভ এজ। এটা নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই। আসেন আমরা ওদের তৈরি করা একটা ফ্লিপ-ফ্লপ দেখি। এই ফ্লিপ-ফ্লপটা কিভাবে কাজ করে। এই প্রত্যেকটা ফ্লিপ-ফ্লপে আপনারা এতক্ষণ যা বলছি তা কি বুঝছেন সবাই? জি স্যার। আচ্ছা, প্রত্যেকটা ফ্লিপ-ফ্লপে একটা রিসেট বাটন থাকে। এখানে ও কি করছে, এই যে রিপল কাউন্টার 4 বিট আপওয়ার্ড রিপল কাউন্টার করছে। তার মানে কি, তার মানে ও 4টা বিট কাউন্ট করবে এবং আপওয়ার্ড কাউন্ট করবে। এটা কি বুঝাইতে পারছি? এবং কি ইউজ করে, একটা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করে। ইয়েস অর নো গাইস? স্যার একটু আবার বলবেন? ও জাস্ট 4 বিটের একটা আপওয়ার্ড কাউন্টার, মানে কি 0 টু 15 কাউন্ট করবে। 0 to 15। আর হলো যে পজিটিভ এজে সিগন্যাল দিবে, সেটা জাস্ট আপনারা বুঝছেন যে পজিটিভ এজ কি। ও জাস্ট ওই 0 যে, থেকে 15 দিচ্ছে, এটাই পজিটিভ পেজ না স্যার? না 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 না, পজিটিভ এজ হলো যে ক্লক পালসের আপ আপের সময়ও সিগন্যাল দিচ্ছে। আর যদি ডাউনের সময় সিগন্যাল দিত তাহলে আমরা নেগেটিভ এজ বলতাম। ঠিক আছে, আচ্ছা। এটা বুঝছেন? আর আমরা কি ইউজ করতেছি, ডি ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি না? তার মানে ডি ফ্লিপ ফ্লপকে যদি আমি আপনাকে আঁকতে বলি, ডি ফ্লিপ ফ্লপের ইনপুট কয়টা? ইনপুট স্যার একটা। একটা। ডি এবং টিতে একটা ইনপুট, জে কে এবং এস আর ফ্লিপ ফ্লপে দুইটা ইনপুট। দুইটা তাহলে ওর আউটপুট কি, একটা হলো কিউ আর একটা কিউ নট। কিউ বার। কিউ বার এতটুকু তো জানো। তাহলে কিউটা কি ওর অরিজিনাল স্টেট, আর কিউ বারটা কি ওর অরিজিনাল স্টেটের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। ওকে,
তো দেখেন এখানে একটা ফ্লিপ ফ্লপ দেওয়া আছে, আর প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে একটা করে রিসেট বাটন থাকে, যেটা এখানে আঁকা হয়নি। যে কোনো কাউন্টার কাউন্ট করার আগে এটাকে রিসেট করে নেবেন। তাহলে রিসেট করলে কি হবে, সবগুলোর ভ্যালু কত হবে? 0 হয়ে যাবে স্যার। 0 হয়ে যাবে না? এবারে দেখেন আপনি 4টা ফ্লিপ ফ্লপের গঠনটা দেখেন, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ইনপুট আসছে কিন্তু তার কিউ বাদ থেকে। আমি কি বুঝাইতে পারছি? যে দেখেন প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে কি হচ্ছে, ডিটা কোত্থেকে আসছে, তার স্যার ফ্লিপ ফ্লপ থেকে আসছে না, এখান থেকে আসছে, মানে ওর নিজের ভ্যালু যদি কিউ কিউ ওয়ান নট হয়, থেকে আসছে। বার থেকে স্যার। কিউ বাদ থেকে আসছে, সবসময় কিউ বাদ থেকে আসছে। এটাকে আমি বুঝাইতে পারছি গাইস? জি স্যার। আর দেখেন আপনি কি করতেছেন, শুধুমাত্র প্রথম যে ফ্লিপ ফ্লপটা তার ক্লকটা আপনি বাইরে থেকে দিচ্ছেন, আর বাকি ক্লকগুলো কোত্থেকে পাচ্ছে? আগের ফ্লিপ ফ্লপের কিউ বার থেকে পাচ্ছেন। আগেরটা থেকে স্যার। আগেরটা কিউ বার থেকে পাচ্ছেন, আগেরটা থেকে না। আগেরটা থেকে বললে আমি বলতাম কিউ থেকে পাচ্ছে, অ্যাকচুয়ালি কোত্থেকে পাচ্ছে? আগেরটা কিউ বার থেকে স্যার। কিউ বার থেকে পাচ্ছে। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলেন তো, যে যখন আপনি কি করবেন, আপনার কাজ কি, আপনি যখন এক করে করে বাড়াইতে চাচ্ছেন তখনই আপনি একবার ক্লকে প্রেস করবেন। এটাকে আমি বুঝাইতে পারলাম? এক করে করে যখন আপনি বাড়াইতে চাচ্ছেন, আপনার কাজ কি, কাউন্টারে গোনা, মানে 0 থেকে একবার বাড়ায় কত নিবেন, 1 এ নিবেন, তারপর 2 তে নিবেন, তারপর 3 তে নিবেন। যখনই এক করে করে বাড়াচ্ছেন আপনার কাজ কি, জাস্ট একবার করে ক্লকে প্রেস করা। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। বাকিরা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আপনি যখন ওর ক্লকে প্রেস করতেছেন, আপনি একটা জিনিস চিন্তা করেন তো, যে ওর ক্লকে যখন প্রেস করতেছেন তখন এর ভ্যালু কত, কিউ বারের ভ্যালু কত? 1 না? স্যার 1। জি স্যার। 1 যখন, তার মানে এর ইনপুট হিসেবে কত ঢুকবে, মানে কিউ এর ভ্যালু যদি 0 হয়, কিউ বারের ভ্যালু কত? 1। তাহলে ক্লকের ইনপুট হিসেবে কত ঢুকতেছে আমাকে বলেন? 1। ক্লকের ইনপুট হিসেবে 1 ঢুকতেছে। ডি ফ্লিপ ফ্লপে যা ইনপুট ঢুকে তাই কি আউটপুট না? জি স্যার। তাহলে এর ভ্যালু কত হইছে? 1। 1 হইছে। তাহলে এর ভ্যালু যদি 1 হয়, কিউ বারের ভ্যালু কত হইছে? 0। তার মানে কিউ বারের ভ্যালু এখন 0। কিউ বারের ভ্যালু যদি 0 হয়, এই 0টা যদি পরেরটার ক্লক হিসেবে যায়, এই 0টা পরেরটার ক্লক হিসেবে যাওয়া মানে কি, পরেরটা এখন কি থাকবে, ইনঅ্যাক্টিভ থাকবে না? আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। মানে স্যার যেহেতু 0 এই জন্য ইনঅ্যাক্টিভ আছে এটা পার্টটা। ইনঅ্যাক্টিভ আছে। এবার পরেরগুলো কি ইনঅ্যাক্টিভ থাকবে, তাহলে আমি কি 00 থেকে 001 এ ঢুকতে পারছি না গাইস? হ্যালো, শুনতে জি পাচ্ছেন? স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা আপনাদের বলতে ভুলে গেছি। জিনিসটা এভাবে কাজ করে না। এই ক্লকগুলো একটু নেগেটিভ ক্লক হয়। এটা ছবিটা আঁকায় ভুল ছিল। নেগেটিভ ক্লক কি বুঝছেন? হ্যালো গাইস, স্যার একটু কনফিউজিং স্যার, একটু যদি টাইম দিতেন তাহলে ভালো হতো স্যার। আচ্ছা, নেগেটিভ ক্লক বলতে বোঝায় জিনিসটা একটু উল্টা। নেগেটিভ ক্লক বলতে বোঝায় ও যখন ইনপুট 0 হয় তখনও অ্যাক্টিভ হয়। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে এভাবে বুঝেন, আমি এটা পুরোটা মুছি, আরেকবার লিখি। রিসেটটা তো বুঝছেন না, রিসেটটা আমি মুছে দিই। রিসেটটা আপনার একদম শুরুতে আপনি সবাইকে রিসেট করে সবাইগুলোকে কি করছেন, আপনি 0 বানাই নিছেন। এটা কি সবগুলো বুঝছেন না 0 সব? বানাই নিয়েছি। জি স্যার। আচ্ছা, সবগুলো যদি আপনি 0 বানাই নেন, তাহলে এখন কিউ নট, কিউ 0 এর ভ্যালু কত? 0। কিউ 1 এর ভ্যালু 0। কিউ 2 এর ভ্যালু 0। কিউ 3 এর ভ্যালু কত? 0। এটা কি সবাই বুঝছেন? এটা কি সবাই বুঝছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, শুনতেছি স্যার। শুনলে কেউ তো রেসপন্স করবেন নাকি? স্যার একটু কনফিউজিং লাগতেছে মেবি বিষয়টা। কনফিউজিং? 4টা রিসেট করলে 4টার ভ্যালু 0 হয়, এখানে তো আমি কনফিউশনের কিছু দেখিনি। আমি আপনার কনফিউজিং লাগতেছে দেখিয়ে প্রথম থেকে রিপিট করতেছি, কিন্তু তারপর যদি আপনার রেসপন্স না করেন তাহলে তো জিনিসটা আনএক্সেপ্টেবল। লেটস সি, শুনতে পাচ্ছেন এখন? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি এখন। আচ্ছা, শুনতে পারলে একটু রেসপন্স করুন। আচ্ছা, আমি একদম প্রথম থেকে বলি, আপনারা কি সেটআপটা কি বুঝতে পারছেন সবাই গাইস? জি স্যার, সেটআপটা ক্লিয়ার।
4টা ডি ফ্লিপ ফ্লপ সেটআপটা ক্লিয়ার। এখন আমি প্রত্যেক কাজ শুরুর আগে এখানে একটা ক্লিয়ার বাটন থাকে ফ্লিপ ফ্লপে, যেটা চাপ দিলে সবগুলো রিসেট হয়ে যায়, সবগুলোর ভ্যালু 0 হয়ে যায়। এটা কি ক্লিয়ার? স্যার রিসেট বাটনটা কোথায় থাকতেছে? ওটা কোনো Reset নয় নয়। এখানে ছবিতে আঁকা হয়নি, কিন্তু আমি একটু আগে আঁকছিলাম। এরকম একটা রিসেট বাটন থাকে, যেটা চাপ দিলে এটা ইনপুট থাকে 0, যেটা চাপ দিলে কি হয়, সবগুলো রিসেট হয়ে যায়, সবগুলোর আউটপুট 0 হয়ে যায়। ক্লিয়ার আচ্ছা, সবাই আচ্ছা। এটা? জি স্যার। আচ্ছা, এবার একটা জিনিস বুঝেন, ওর কিউ এর ভ্যালু 0 মানে কি? ওর কিউ বারের ভ্যালু কত? 1। 1। এর জি কিউ স্যার। এর ভ্যালু 0 মানে কি? কিউ বারের ভ্যালু 1 হবে। এর কিউ এর ভ্যালু 0 মানে কিউ বারের ভ্যালু 1। এর কিউ এর ভ্যালু 0 মানে কিউ বারের ভ্যালু 1। 1। এতটুকু কি সবাই ক্লিয়ার? জি স্যার। এবার আপনাকে বলতেছি যে সবগুলো ক্লক কি নেগেটিভ এজ ক্লক। নেগেটিভ এজ ক্লকের মানে হইল, আমি ক্লিয়ার গুলো মুছে দিলাম, আপনাদের জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে তাই। ওকে স্যার। এবার দেখেন প্রত্যেকটা নেগেটিভ ক্লক মানে কি, ও যখনই ওর ক্লকের সিগন্যাল হিসাবে 0 পায় তখনই কি হয়, ও অ্যাক্টিভ হয়, রাইট? মানে Yes স্যার or no? 1 প্রিন্ট করে? 1 প্রিন্ট করে না, ও তখন ডিতে ইনপুট নেয়। অ্যাক্টিভ হয় মানে হলো যে ও ডিতে ইনপুট নেয়, আদারওয়াইজ ও ডিতে কোনো ইনপুট নেয় না। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবারে দেখেন আমার ক্লক, আমি বাই ডিফল্ট ক্লক দিচ্ছি শুধুমাত্র প্রথমটাতে, আর বাকিগুলোর ক্লক কি হয়েছে, আগেরটার আউটপুট মানে আগেরটার কিউ বার কি হচ্ছে, পরেরটার ক্লক হিসেবে ঢুকছে না? জি স্যার। আচ্ছা, তো এইভাবে চিন্তা করেন, আমি প্রথমটায় ক্লক চাপ দিলাম, ক্লক চাপ দিলে এখনো কি করবে, এখনো ইনপুট নিবে না? প্রথমটা হ্যাঁ, প্রথমটা ইনপুট নেবে স্যার। প্রথমটা ইনপুটটা কোত্থেকে আসবে? কিউ বার থেকে আসবে না? কিউ বারের ভ্যালু কত? 1। তাহলে ওর ভ্যালু চেঞ্জ হয়ে কত হবে? 1। এট দ্য সেম টাইম এই ওয়ানটা যখন ও ডিতে ইনপুট যাচ্ছে, তখন ও কি আবার এটার ক্লক হিসেবে যাচ্ছে না? জি স্যার। এখন এটার ক্লক 0 হইলেও অ্যাক্টিভ হয়, তার মানে 1 ক্লক হিসেবে গেলে ও কি অ্যাক্টিভ হবে? না না। না স্যার। তাহলে এর ভ্যালু কত থাকবে? 0 0 1। জি স্যার। তার মানে 4টা 0 থেকে ও কততে জাম্প করছে? 1 এ জাম্প করছে না? তাহলে স্যার পরে সবগুলোই তো 0 থাকার কথা। পরে সবগুলো তো 0ই আছে। আচ্ছা, হ্যাঁ। 1 গুলো লিখছি আমি জাস্ট কিউ বারের ভ্যালু, আপনি হ্যাঁ, কাউন্ট হ্যাঁ। করবেন কিউর ভ্যালু। কিউর ভ্যালু কি 0 না? তাহলে জি এবার স্যার। দেখেন, এখন ওর কিউর ভ্যালু যদি 1 হয়, ওর কিউ বারের ভ্যালু কত হইছে? 0 না? 0। কিউর ভ্যালু 1 মানে কি? কিউ বার কি তার উল্টা ভ্যালু না? জি স্যার। এটা তো বোঝেন নাকি? হ্যাঁ। আচ্ছা, তো যতবারই আপনি এক করে বাড়াইতে যাবেন ততবারই আপনি কি করবেন? ক্লকে প্রেস করবেন। তাহলে আপনি ক্লকে আরেকবার প্রেস করছেন, ক্লকে যদি আপনি আরেকবার প্রেস করেন তাহলে ওই ইনপুট হিসেবে কি নিবে? 0 কি ইনপুট হিসেবে নিবে না এবার? জি স্যার। বাকি কি বুঝতে পারতেছেন? জি স্যার। স্যার মানে রিয়েল লাইফে ক্লক জিনিসটা কেমন হয়? লাইক রিয়েল লাইফে ক্লক জিনিসটা কিছুই হয় না। ক্লক জিনিসটা হলো যে আপনি ধরেন একটা কি প্রেস করবেন, কি প্রেস করলে ও ইনপুট নিবে। একটু বুঝলে হবে আমার এখন। আচ্ছা। তো এখন হইলো যে এই 0টাকে যখন ও ইনপুট, এখন ক্লক যদি আপনি আরেকবার প্রেস করেন, এখন কি ওই 0টাকে ইনপুট হিসেবে নিবে না? জি স্যার। হ্যাঁ। তাহলে ডিতে যা ইনপুট দেয় তাই কি আউটপুট হয় না? জি স্যার। এই 0টা কি আবার এট দ্য সেম টাইম ওর ক্লক হিসেবে যাচ্ছে না? জি স্যার, তাহলে অ্যাক্টিভ হবে। তাহলে স্যার এখনো অ্যাক্টিভ কি? হচ্ছে। এখন অ্যাক্টিভ হবে। ব্যাক অ্যাক্টিভ হইলে ও ইনপুটটা কোত্থেকে নিবে? ওর কিউবার থেকে নিবে না? জি জি স্যার। স্যার। ওর কিউবারের ভ্যালু কত ছিল? 1 1 ছিল। তাইলে ওর ভ্যালু চেঞ্জ হয়ে কত হবে? 1 হবে 1। স্যার। 1 হবে। কিন্তু এই 1টা যখন এর ক্লক হিসেবে গেছে, এই কি অ্যাক্টিভ হবে? নো স্যার। নো স্যার। না। তাহলে কি হচ্ছে না, বাকিদের ভ্যালু একই রকম আগেরটাই থাকতেছে। এবার আমি ওদের কিউবারটা আপডেট করে নিই। ওর ভ্যালু যখন 0, কিউবারের ভ্যালু কত? 1 ওর ভ্যালু যখন 1, কিউবারের ভ্যালু কত? 0। আচ্ছা, তাহলে এবার আপনি দেখেন আবার আগের কত ছিল? 1 ছিল। 1 থেকে এখন 2 হইছে না? 0 0 1 0। জি স্যার। সবাই কি এটা বুঝছেন? স্যার আপডেট করার পরে 0 1 জিনিসটা কি করলেন আরেকবার একটু? আরে বাবা, একটা জিনিস বুঝেন, যখন ডি ফ্লিপ ফ্লপের ভ্যালু 1 হইছে তখন কিউবারের ভ্যালু কি? কিউর ভ্যালু 1 হলে কিউবারের ভ্যালু কি অটোমেটিক্যালি 0 হয়ে যাবে না? জি স্যার। আমি জাস্ট সেটাই লিখছি। ও এখন ওর আচ্ছা ভ্যালু আচ্ছা, 0 হইলে এর ভ্যালু কি হবে? 1 হবে। বুঝতে পারছি। জি আচ্ছা স্যার। আচ্ছা, এবারে আমি ওকে আরেকটা ক্লক দিলাম, আমি ওর ভ্যালু আরেক বাড়াইতে চাচ্ছি। আরেক বাড়াইতে চাইলে আরেকবার ক্লক দিলে কি হবে? এটা অ্যাক্টিভ হবে না?
জি স্যার। এটা অ্যাক্টিভ হলে ও ইনপুট হিসেবে কত নিচ্ছে এখন? 1 1 নিচ্ছে। আবার 1 কার ক্লক হিসেবে যাচ্ছে? সেকেন্ড ডি ফ্লিপ ফ্লপের। ক্লক হিসেবে যাচ্ছে, কিন্তু সেকেন্ডটা ক্লক হিসেবে গেলেও সেকেন্ডটা কি এখন 1 ক্লক গেলে অ্যাক্টিভ হবে? না, এটার জন্য 0 লাগবে। তাহলে ও ইনঅ্যাক্টিভ থাকবে, কিন্তু এই কি অ্যাক্টিভ হয়ে কি করছে? এর ভ্যালু 1 বাড়াই নিবে না? এই যে 1টা ও ইনপুট হিসেবে গেলে 1টা কি হবে? 0 মুছে ওর আউটপুট কি হবে? 1 হয়ে যাবে। ওর কিউ বারের ভ্যালু কত হবে? 0। মানে 0 কিউর হবে। উল্টাটা হবে। তার মানে এখন কিউ 0 0 1 1 হয়ে গেছে, তার মানে 2 থেকে জাম্প করে কত 3 তে চলে গেছে না? জি স্যার। এটাকে আমি সবাইকে বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা, তার মানে কি ওর এভাবে চলতে থাকবে, এভাবে ও কি করবে একটু তো বুঝছেন। ও 0 0 0 0 থেকে এই সার্কিটটা কি হবে 0 0 0 1 0 0 1 0 0 0 1 1 এভাবে জাম্প করে করে আগায় যাবে। ক্লিয়ার সবাই? ও জি স্যার। লাস্ট স্টেট কি হবে? 4টা 1 হবে, এরপরে আরেকবার ক্লক আপনি যখন প্রেস করবেন তখন ওর ভ্যালু কত হয়ে যাবে? অল 0 হয়ে যাবে। তারপর এখান থেকে আবার গোনা শুরু করবে। এতটুকু কি সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটাকে আমরা কি দিয়ে 4 বিট আপওয়ার্ড কাউন্টার, আমি আর বাকি স্টেট দেখাইলাম না। 4 বিট আপওয়ার্ড কাউন্টার আমরা কি ডি ফ্লিপ ফ্লপ দিয়ে ব্যবহার করছি। এবার আমরা জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে দেখি। জেকে দিয়ে দেখেন ওর ক্লিয়ার বাটনটা ক্লিয়ার বাটনের মতোই ছিল। ক্লিয়ার চাপ দিলে সবার ভ্যালু কত হচ্ছে? 0 হচ্ছে না? 0। আর দেখেন ক্লক আমি শুধুমাত্র প্রথমটাই দিচ্ছি, বাকিগুলোর ক্লক কোথা থেকে আসতেছে? আগেরটার কিউ থেকে আসতেছে, এবার কিউ বাদ থেকে না কিন্তু। এটা কি ক্লিয়ার? জি স্যার। এবং ক্লকগুলো কি নেগেটিভ ক্লক, মানে সামনে কি একটা ডট দেওয়া নাকি নেগেটিভ ক্লক, তার মানে কি ওরা শুধুমাত্র 0 পাইলে ওরা কি হবে? 1 হবে স্যার। অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হবে। আচ্ছা, এবারে দেখেন আর এই জে আর কে তে ইনপুট হিসেবে কি যাচ্ছে দেখেন তো। ও সবগুলো জে কে তে ইনপুট হিসেবে যাচ্ছে 1, তার মানে জে 1 কে 1 হলে কি হয় অ্যাকচুয়ালি? টগল হয়। বুঝে গেছেন? জে কে তে দুটো ইনপুট যদি 1 হয় তাহলে কি হয়? স্যার টগল হয় স্যার, কমপ্লিমেন্ট হয় স্যার, জেকে কমপ্লিমেন্ট হয়। ক্লিয়ার সবাই? জি স্যার। জি আচ্ছা, স্যার। এবারে এইটা বুঝেন, যখন আপনি এটাতে ক্লক পালস দিচ্ছেন তার মানে কি ও এখন ইনপুট নিবে না? এখন তো ইনপুট নিবে, রাইট? জি। ইনপুট ওর জে আর কে তে ইনপুটের ভ্যালু কি 1 আর 1 না? 1 আর 1। তার মানে কি টগল টগল হয়ে কত হবে? 0। 0 কেন হবে বাবা? 0 0 টগল স্যার হয়ে 1 স্যার হবে। ডোন্ট কেয়ার হবে। কিসের ডোন্ট কেয়ার? 0 টগল হয়ে 1 হইছে। 0 টগল হলে কি হয়? ও সরি স্যার, আমি ভাবছি শুরুতে 1 ছিল স্যার, ভুল করছি। 1 1 ছিল তো স্যার। ঠিক আছে এটা। তার মানে 4টা 0 থেকে জাম্প করে কত হইছে? 3টে 0 একটা 1, তার মানে কি 0 থেকে কাউন্ট বেড়ে কত হইছে? 1 হইছে না? ইয়েস অর নো? ইয়েস স্যার। জি আচ্ছা, স্যার। এবারে দেখেন এরপর আমি ক্লকটাকে আবার প্রেস করলাম। আচ্ছা, এই 1টা যখন এর ক্লক হিসেবে ইনপুট গেছে ও কি আর অ্যাক্টিভ হবে? ও কিন্তু No, sir. 0তে অ্যাক্টিভ, 0তে No, অ্যাক্টিভ, তার মানে বাকি সময় ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে থাকবে। আপনি আরেকবার ক্লক প্রেস করলেন, এবার কি হবে? আবার টগল হবে না? স্যার মানে আমরা যখন যে ক্লকের আগে নট থাকবে তখন কি অলওয়েজ বুঝবো 0 থাকলেই অ্যাক্টিভ হবে? নট যদি বা থাকে, মানে ক্লকের আগে যদি আপনি এরকম একটা গোল্লা চিহ্ন দেখেন তখনই বুঝবেন যে ও খালি 0 পাইলেও অ্যাক্টিভ হবে। এটা কি না ক্লিয়ার? না থাকলে 1 হলে অ্যাক্টিভ হবে। না থাকলে 1 হলে অ্যাক্টিভ হবে। ক্লিয়ার? আচ্ছা, okay, sir. তো এখন এরপর আপনি আবার ক্লক চাপ দিলেন। ক্লক চাপ দিলে এখন ওর ইনপুট হিসেবে কত যাচ্ছে? আবারও 1 1, কারণ ওর ইনপুট হিসেবে সবসময় কি লজিক 1 যাচ্ছে। তাহলে ও কি আবার টগল হবে না? জি স্যার। ও টগল হয়ে কত হবে? 0 হচ্ছে না? 1 টগল হইলে কত হয় বাবা? 0 হয় না? ইয়েস স্যার, 1 টগল হলে 0। আচ্ছা, এবার এই 0টা কি হবে? পরেরটা ক্লক হিসেবে ইনপুট যাবে না? জি স্যার। পরেরটার ক্লক যদি 1 হয় তাহলে কি এটা অ্যাক্টিভ হবে না? হ্যাঁ, এটা অ্যাক্টিভ হবে। এটা অ্যাক্টিভ হওয়া মানে কি? এটা অ্যাক্টিভ হলে ওর ইনপুট জে আর কে তে ইনপুট কত যাচ্ছে? 1। 1 আর 1। দুইটায় 1 1 যাচ্ছে, জি স্যার। এটা লজিক 1। দুইটা 1 1 যদি চাই তাহলে ও টগল হয়ে 0 থেকে কত হবে? 1 হয়ে যাবে। এই 1টা যদি পরেরটা যায়, পরেরটা কি আর অ্যাক্টিভ হবে? নো স্যার। তাহলে পরেরগুলো আর অ্যাক্টিভ হবে না, পরের দুইটা কি 0 0 থেকে যাবে। তাহলে আপনি দেখেন এবার আপনার কি হয়েছে? ভ্যালুটা 0 0 1 0, তার মানে কত? এখন 2 হইছে না?
কোনটা স্যার 2? আরে বাবা, প্রথমে Q0, Q1, Q2, Q3, প্রথমে সবগুলোর ভ্যালু ছিল কত? 4টে জিরো ছিল না? জি এরপরে এর ভ্যালু 1, এদের ভ্যালু কত? 0 রয়ে গেছে। এখন কি 0 0, এর ভ্যালু 1 হয়েছে, এর ভ্যালু 0 আছে, তার মানে কি আপনি এভাবে গুণে যাচ্ছে না? হুম, জি স্যার। বুঝছেন সবাই? হ্যাঁ জি স্যার। জি স্যার। আপনি আবার ক্লক প্রেস করলেন, আবার ক্লক প্রেস করলে ওর ইনপুট হিসেবে কত ঢুকতো? 1 আবার 1 1 1 ঢুকে, তার মানে এটা টগল হয়ে কত হবে? 1 হয়ে যাবে। আমি ডানে লিখতেছি যাতে আপনাদের বোঝার সুবিধার্থে। 1 হইল। 1টা যখন সেকেন্ডটার ক্লক হিসাবে গেল, ও কি অ্যাক্টিভ হবে? নো স্যার। অ্যাক্টিভ না হওয়া মানে কি? ও ও আগের ভ্যালু ধরে রাখে। হ্যাঁ তার মানে 0 0 1 1 হয়েছে এরপরে। জি বুঝতেছেন? স্যার। জি স্যার। এরপর আপনি আবার ক্লক প্রেস করলেন, এবার ওর কি হবে? আবার ভ্যালু টগল হবে, টগল হয়ে কত হবে? 0 হবে। তার মানে এটা 0 হইল। এই 0টা কি হচ্ছে? পরেরটার ক্লক হিসাবে গেছে না? জি স্যার, অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হইলে ওর কি হবে? আবার ভ্যালু টগল। টগল হবে, কারণ কি ওর দুইটা ইনপুটই 1 1 জি স্যার, টগল হয়ে 0 হবে। 0 হবে, তাইলে এরও 0 হইল। এই 0টা কি পরেরটার ইনপুট হিসাবে গেছে না? জি স্যার, অ্যাক্টিভ হবে। পরেরটার ক্লক হিসাবে গেছে, ক্লক হিসাবে গেলে কি হবে? ও অ্যাক্টিভ হবে। ওর দুটো ইনপুটই কি? 1 1 1 1, তাহলে ও টগল হয়ে কত হবে? 1 হয়ে যাবে। 1 হয়ে যাবে। এবার ওর 1টা পরেরটার ক্লক হিসাবে গেছে, এবার কি এটা অ্যাক্টিভ হবে না? নো স্যার, ইনঅ্যাক্টিভ থাকবে। ইনঅ্যাক্টিভ থাকবে। তাহলে কি আগের ভ্যালু ধরে রাখবে। ক্লিয়ার সবাই? জি স্যার। এইভাবে আপনার এই জিনিসটা কাউন্ট করতে করতে লাস্টে কত পর্যন্ত যাবে? 1 চারটা 1 1, চারটা 1ই হবে। 4টা 1 পর্যন্ত যাবে। লেটস সি 4টা 1 এর পর একটা ক্লক পালস দিলে আমার কি হয় দেখি। ধরেন আমার এখন কি 4টাই 1, ওকে, 1 1 1 1। আমি আরেকটা ক্লক পালস দিলাম, ক্লক পালস দিলে কি হবে? এটা টগল হবে টগল না? টগল হয়ে 0 হয়ে যাবে। 0টা কি পরেরটার ক্লক হিসেবে যাচ্ছে না? জি স্যার। তাহলে পরটা আবার অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হয়ে কি হবে? এটাও 0 করে দিবে। এটাও টগল হয়ে যাবে। 0টা সব পরটার ক্লক হিসেবে যাচ্ছে, এবার কি এ সবগুলো অ্যাক্টিভ হবে না? 0 হয়ে যাবে সবগুলো। এবার অ্যাক্টিভ হবে না? জি স্যার। অ্যাক্টিভ হওয়ার মানে কি? এবার এ টগল করে না? জি স্যার। এই 0টা পরটার ক্লক হিসেবে যাচ্ছে, তাহলে কি এবার এ অ্যাক্টিভ হবে না? জি স্যার, এটাও টগল করে 0 করে দেবে। তার মানে কি? তার মানে আমার অল 0 হয়ে যাবে। তার মানে 4টা 1 এর পরের ভ্যালু কত হবে? অল 0। 0 0 একদম তারপর আবার শুরুর পজিশনে চলে যাচ্ছে। মানে এটা কি এরকম সবাই করে আর ক্লিয়ার? কি। জি স্যার। এতক্ষণ আপনারা কাউন্টার ক্লিয়ার হয়েছেন? 4 বিটের কাউন্টার কিভাবে কাজ করতেছে আপওয়ার্ডে? জি স্যার। আচ্ছা, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি তাহলে এই কাউন্টারটা কিভাবে ডিজাইন করব? আমি তো মানে ও এখান থেকে এই লাইন এখানে গেলেই যে লজিকটা কাজ করতেছে সেটা আমি কিভাবে বুঝবো? কারো কোনো আইডিয়া? কোনটা থেকে স্যার? মানে বাবা, এই কনফিগারেশনটা হইলেই যে ও আপওয়ার্ডে কাজ করতেছে এটা আমি কিভাবে বুঝবো? এটা তো ওরা অনেক এক্সপেরিমেন্ট করে নিয়ে আসছে। আপনাকে যখন আমি ল্যাবে করতে বলবো একটা র্যান্ডম দিয়ে, আপনাকে আমি 4 বিট দিয়ে আপওয়ার্ড না বলে আমি ডাউনওয়ার্ড কাউন্টার করতে বলবো, ঠিক আছে? তাহলে আপনি জিনিসটা কিভাবে করবেন? তখন তো আপনি পারবেন না, রাইট? এটা উল্টো প্রসেসে যাবে না স্যার তখন? উল্টো প্রসেস কিভাবে করবেন? আপনার মাথায় কি কিছু আসতেছে? লাইক আই গেস, এটা না, আমার মাথায় কিছু আসতেছে না। ক্লককে যদি আমি করে দিই, মানে এখানে 0 থেকে 1 অ্যাক্টিভ হচ্ছে, এখানে 1 থেকে অ্যাক্টিভ হবে, এরকম কিছু? না। সো জিনিসটা যেহেতু এভাবে আমরা মানে এটা হলো একটা শর্ট এন্ড সার্কিট, ঠিক আছে? শর্ট এন্ড সার্কিট জাস্ট আপনাকে দেখালাম শর্ট এন্ড কাউন্টার সার্কিট কিভাবে কাজ করে। অনেক এক্সপেরিমেন্ট পর দেখছি যে এই কনফিগারেশনে কাজ করে, কিন্তু আমরা এভাবে কাজ করবো না। আমাদের যখন একটা সার্কিট ডিজাইন করতে বলবে তখন আমরা ঠিক কিভাবে কাজ করবো সেটাই শিখে নেব। এতটুকু কি ক্লিয়ার যা যা দেখাইছি? জি স্যার। আমরা তো আচ্ছা। স্যার আপওয়ার্ডই দেখলাম এতক্ষণ। হ্যাঁ, আমরা তখন আপওয়ার্ডই দেখছি, এখন আপওয়ার্ডই দেখবো, বাট এখন আমরা নিজেরা ডিজাইন করা শিখবো। ওকে স্যার। এবারে দেখেন প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট, ওর কয়টা কাউন্টার, কয়টা ইয়ে ছিল? 4টা না? জি স্যার। Q2 Q1 Q0, এটাই Q3 Q2 Q1 Q0। আমি এটাকে জাস্ট বাদ না, এটাকে একটা স্টার দিই। এটা কি এরপরেও হবে? ওকে, এখন আসেন একটা জিনিস দেখি সবাই। একটা জিনিস বুঝেন তো যে আমার আগের ভ্যালু যদি 0 0 0 1 0 হয়, তার পরের ভ্যালুটা কত হবে?
কাউন্টারে আগের ভ্যালু যদি 0 হয় তাহলে পরের ভ্যালুটা কত হবে? 1 অবশ্যই 1 হবে, এক বাড়াবেন তারপর স্টেট 1 হবে। আগের স্টেট যদি 1 হয় পরের স্টেট কত হবে? পরের স্টেট 0 থাকবে। কেন পরের স্টেট 0 থাকবে? পরের স্টেট 2 হবে। আগের স্টেট যদি 2 হয় পরের স্টেট কত হবে? 3 হবে না? আগের স্টেট যদি 3 হয় পরের স্টেট কত হবে? 4 হবে না? আগের স্টেট যদি 4 হয় পরের স্টেট কত হবে? 5 5 হবে না? ইয়েস অর নো? এগুলো কি বুঝেন তো নাকি? হ্যালো? জি স্যার, হ্যাঁ জি স্যার। সবাই কি এতটুকু বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে বুঝলে একটু রেসপন্সটা করেন। 0 1 1 0 হলে পরের স্টেপ কি হবে? 0 1 1 1। আগের স্টেপ যদি 0 1 1 1 হয় পরের স্টেপ কি হবে? বুঝতেছেন তো নাকি? জি স্যার। আচ্ছা, আগের স্টেপটা 1 1 1 1 হলে পরের স্টেপটা কি হবে? 0। 0 1 অল 0, রাইট? জি স্যার। আচ্ছা, আপনাদের কি মনে আছে এক্সাইটেশন টেবলের কথা? হ্যালো, জি স্যার। এক্সাইটেশন টেবল আমরা কি কাজটা করতাম? বলেন তো। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। কেউ তো রেসপন্স করবেন নাকি? এক্সাইটেশন টেবল আমরা কি কাজটা করতাম? স্যার মিনিমাম ইনপুটগুলো স্যার রাখতাম। স্যার নেক্সট প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট থেকে স্যার আমরা ওই ইয়াটা লিখতাম স্যার। ইনপুট গেস করতাম, রাইট? জি স্যার। তাহলে আমাকে বলেন যে আমার এই স্টেটটা কোন ফ্লিপ-ফ্লপ ধারণ করে? D3 ফ্লিপ-ফ্লপ না? এই স্টেটটা কোন ফ্লিপ-ফ্লপ ধারণ করে? D2 ফ্লিপ-ফ্লপ। তো চারটা ফ্লিপ-ফ্লপ কি করে? স্টেটের চারটা আলাদা আলাদা এলিমেন্ট ধারণ করে না? জি স্যার। আচ্ছা, এখন আগের স্টেটটা যদি 0 হয় পরের স্টেটটাও তো যদি 0 হয় তাহলে আমার ডি ফ্লিপ-ফ্লপের ইনপুট কত হইলে আগের স্টেটটা 0 হইলে পরের স্টেটটা 0 হবে? আপনারা এক্সাইটেশন টেবল একে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিছিলেন না? দিছিলেন কি না? জি স্যার দিয়েছিলাম। তাহলে এতটুকু তো বুঝতে পারা উচিত যে আমার আগের স্টেপটা 0 হইলে ডি এর ইনপুট যদি আমার 0 হয় তাহলে পরের স্টেপটাও কি হবে? 0 হবে। আমি কি বুঝাইতে পারছি? শুনতে পারতেছেন আমার কথা আপনারা? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের এক্সাইটেশন টেবল শব্দটা কি মনে আছে কারো? গাইস, জি স্যার, মনে আছে। আচ্ছা, এক্সাইটেশন টেবলটা থেকে আমরা কি করি? আমরা একটা ফ্লিপ ফ্লপের আগের স্টেট যদি এটা হয় পরের স্টেট যদি এটা হয় তাহলে আমরা গেস করার ট্রাই করি যে ওর এসির ইনপুট কত হবে, আর এর ইনপুট কত হবে, অথবা জি এর ইনপুট কত হবে, কে এর ইনপুট কত হবে। জি স্যার। এটা কি আপনাদের মনে আছে? জি স্যার, এটা এটার উপর একটা কমপ্লিট ল্যাব নিয়েছিলাম, যে ল্যাবটা নিয়ে আমি এখন এই প্যাচের মধ্যে পড়ছি, শেষ করাইতে পারতেছি। এখনো যদি আপনারা না জানেন তাহলে স্যার শিম ফর মি অ্যাকচুয়ালি। মনে আছে কিনা আপনার?
এটা মনে আছে স্যার, মনে আছে। আচ্ছা, মনে থাকলে একটু রেসপন্স করবেন। সেটা এখন 4 এখন দেখেন, যদি আমার আগের স্টেট জেকের ক্ষেত্রে দেখেন, যদি আগের স্টেট 0 হয়, পরের স্টেটও যদি 0 হয়, তাহলে আমার জের ইনপুট 0, কে এর ইনপুট যাই হোক, ডোন্ট কেয়ার। আগের স্টেট যদি 0 হয়, পরের স্টেট যদি 1 হয়, জের ইনপুট 1, কে এর ইনপুট কি, ডোন্ট কেয়ার। বোঝেন তো এটা নাকি? জি স্যার। জি স্যার। কিউ এর আগের স্টেট যদি 1 হয়, পরের স্টেট যদি 0 হয়, জের ইনপুট ডোন্ট কেয়ার, কে এর ইনপুট কত, 1 1। কিউ এর আগের স্টেট যদি 1, পরের স্টেট যদি 1 হয়, জের ইনপুট ডোন্ট কেয়ার, কে এর ইনপুট কত, 0। 0। এটা কি বুঝেন? তাহলে আমরা আপাতত এখানে আমরা জে কে আর ডি নিয়ে কাজ করতেছি। তাহলে ডি এ দেখেন, আগের ইনপুট 0 যদি পরেরটাও যদি 0 হয়, তাইলে আমার ডি এর ইনপুট কত, 0। আগের স্টেট 0, পরের স্টেট 1, তাইলে ডি এর ইনপুট কত, 1 আগের স্টেট যদি 1, পরের স্টেট 0, ডি এর ইনপুট কত, 0। আগের স্টেট 1, পরের স্টেট 1, তাইলে ডি এর ইনপুট কত, 1। এটার মানে কি? এটার মানে হলো সোজা সাপটা কথা, আপনি দেখেন ডি এর আউটপুট যা অ্যাকচুয়ালি ডি এর ইনপুটও তাই না, পরের আউটপুট যা ডি এর ইনপুটও কি তাই না? জি স্যার, কি t+1 এর যেটা ইনপুট, এটাই হচ্ছে আউটপুটে আসতেছে। কি t+1 ইনপুট না বাবা, এটা t+1 এর পরের স্টেট, না জি এটা স্যার, মানে ইনপুট। পরের স্টেটটা হচ্ছে ওখানে আসতেছে। তার মানে কি? তার মানে হলো যে আমি এখানে যে ডি এর এক্সাইটেশন টেবল দিয়ে যদি আমি এটা ফিল আপ করি, এটা তো বুঝছেন যে কিউ3 এর ভ্যালুটা কে ধারণ করে, টি3 ফ্লিপ ফ্লপ কিউ2 এর ভ্যালুটা কে ধারণ করে, টি2 ফ্লিপ ফ্লপ কিউ1 এর ভ্যালুটা কে ধারণ করে, ডি1 ফ্লিপ ফ্লপ। এটা কি বুঝছেন আপনারা? চারটা ফ্লিপ ফ্লপ যে চারটা আলাদা ভ্যালু ধারণ করে, এটা কি বুঝছেন সবাই? হ্যালো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এই টেবিলটা কি হবে এক্স্যাক্টলি। এই যে এই টেবিলটা ডুপ্লিকেট হয়ে বসে যাবে না পরের স্টেপেরটা? ইয়েস স্যার। জিরো ওয়ান জিরো ওয়ান, দেন হচ্ছে যে 0110, 0111, 1000, 1001, 1010, 1011, 1101, না কত, 1101 তো এটা ছিল নাকি, 1011 ছিল, 1100, 1101, 1110, চারটা 1, তারপরটা কি, অল 0। এটা কি বুঝছেন সবাই নাকি গাইস? জি স্যার। আচ্ছা, যদি বুঝেন তাহলে কি এই কিউ গুলা হইলো ইনপুট, এই এগুলাকে যদি আপনি ইনপুট ধরে, আপনি কি ডি3 এর জন্য একটা কার্নো ম্যাপ থেকে ইকুয়েশন বাইর করতে পারেন না? হ্যালো? স্যার কেম্যাপ ইকুয়েশন। হ্যাঁ, কেম্যাপ ইকুয়েশন বাইর করতে পারেন কিনা? জি স্যার। এবং বাকিদের জন্য কি আপনি এরকম কেম্যাপ একটা ইকুয়েশন বাইর করতে পারেন না? পারেন কি না, ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আপনারা জাস্ট 2 মিনিট টাইম নেন, একটু এক্সাইটেশন টেবল জিনিসটা একটু চোখ দিয়ে দেখেন, যাতে আমি আমি এই এক্সাম্পলটা কন্টিনিউ না করে আমি জেকে দিয়ে এক্সাম্পলটা আপনাদের একটা এক্সাম্পল দেখাই দিব, যেটা দিয়ে আপনাদের বাকি ল্যাব এগুলো করতে হবে। কারণ এক্সাইটেশন টেবলটা যদি আপনাদের মাথা থেকে এখন চলে যায়, তাহলে আমার সত্যি কিছু করার নাই আসলে। জাস্ট সি দিস, আমি 2 to 3 মিনিটসের জন্য আপনাদের স্ক্রিনের উপর এক্সাইটেশন টেবলটা রাখলাম, আপনারা একবার একবার এক্সাইটেশন টেবলটা দেখেন ভালো।
হ্যালো গাইস, এক্সাইটেশন টেবিলটা কি আপনারা বুঝতে পারছেন এখন? জি স্যার। আচ্ছা, সবাই একটু কাইন্ডলি রেসপন্স করেন আজকে। আজকে আমি জানি না মানে হাউ আই উইল ডু কমপ্লিট ইট আপনাদের যা কন্ডিশন। লেটস জাম্প হিয়ার। এখন হইল তার মানে এক্সাইটেশন টেবিল থেকে আমরা কি করতে পারি? এই যে ডান পাশে চারটা ফিল আপ করতে পারি না? ইয়েস অর নো? হ্যালো, জি স্যার। আচ্ছা যদি পারি লেটস ওপেন দিস অ্যাগেন। আমি একেবারে শুরু থেকে দেখাচ্ছি আপনাদের, কাইন্ডলি এবার একটু মনোযোগ দিয়ে সবাই একটু দেখেন। আপনারা একটু কাইন্ডলি আমাকে মুখে মুখে বলবেন যে এরপরে কি হবে। ধরেন আমার রিপল কাউন্টার, এখন আমি জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে আপওয়ার্ড রিপল কাউন্টার বের করতেছি, তাহলে আমার কয়টা বিট লাগবে বলেন তো? 4 বিট হলে 4টা বিট না? ইয়েস স্যার। একটু কেউ কন্টিনিউয়াসলি একটু মাইকটা অন রাখেন। সো 4টা বিট যদি হয় তাহলে আমাকে একটা জিনিস বলেন যে ওর আগের স্টেট যদি 4টা 0 হয় তাহলে পরের স্টেট কত হবে? স্যার 0 0 1 মানে 1 এরটাই 1 হবে। 1 আগের স্টেপ যদি 0 0 0 1 হয় পরেরটা কত হবে? স্যার 0010। 2 0 0 1 0। আগের স্টেপটা যদি 0 0 1 0 হয় পরেরটা কত হবে? 0011। 0 0 1 1। আগের স্টেপটা যদি 0 0 1 1 হয় পরেরটা কত হবে? 01100 0100। আগের স্টেপটা যদি 0 1 0 0 হয় পরেরটা কত হবে? 0101। তাহলে আপনারা একটা একটা করে বলে যেতে থাকেন। কি হবে? 0 1 0 1 পরেরটা কি হবে? 0 1 0110। 1 0। 0 1 1 0 পরেরটা কি হবে? 0111। 0 1 1 1। আগেরটা যদি 0 1 1 1 হয় পরেরটা কি হবে? স্যার 1 3টা 0। 1 3টা 0। আগেরটা যদি 1 3টা 0 হয় পরেরটা কি হবে? স্যার 1 2টা 01। আরেকটা যদি 1 0 0 1 হয় পরেরটা কি হবে? 1010। আরেকটা যদি 1 0 1 0 হয় পরেরটা? 1011। যদি 1 0 1 1 হয় পরেরটা? 1100। 1 1 0 0। আগেরটা যদি 1 1 0 0 হয় পরেরটা কি হবে? 1101। আরেকটা যদি 1 1 0 1 হয় পরেরটা? 1110। 1110। আর তারপরটা 4টাই 1। আর লাস্টটা কি? 4টা যদি 1 হয় তারপরটা তাহলে 0 স্যার, সবগুলোই 0। এতটুকু কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। যে এগুলো কি আমার অল পসিবল স্টেট চেঞ্জ? ঠিক আছে তো? আচ্ছা, এবারে এই জিনিসটা বুঝেন যে আমার প্রত্যেক জের জন্য মানে প্রত্যেকটা Q3 কে ধারণ করে? থার্ড ফ্লিপ ফ্লপ, ফোর্থ ফ্লিপ ফ্লপ অ্যাকচুয়ালি, মানে এটা 0 নাম্বার ফ্লিপ ফ্লপ, এটা 1 নাম্বার ফ্লিপ ফ্লপ, এটা 2 নাম্বার ফ্লিপ ফ্লপ, এটা কি 3 নাম্বার ফ্লিপ ফ্লপ। তার আগের স্টেট এটা, পরের স্টেট এটা। এটা কি বুঝেন? জি স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার আমি যদি বলি যে এটা যে, তার মানে এটা যদি জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে ইমপ্লিমেন্ট করি, এই 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 পার্টিকুলার ফ্লিপ ফ্লপটা যার আগের স্টেপ কি Q3, পরের স্টেপ কি Q3 স্টার, তাহলে এর ইনপুটটা কি হবে? J3 K3 না? দুটো ইনপুট না জে কে ফ্লিপ ফ্লপে? জি স্যার। এখন এই যে এই যে Q2 যার আগের ভ্যালু আর পরের ভ্যালু ধারণ করছে তার দুটো ইনপুট কি হবে? J2 K2। J2 K2। যে হলো যে Q1 ধারণ করছে আগের স্টেপ আর পরের স্টেপ, তার দুটো ইনপুট কি হবে? J1 K1 তারপর J0 K0। J0 K0। বুঝছেন সবাই? এখন আমাকে কি করতে হবে? এদের ইনপুটগুলো গেস করতে হবে না এক্সাইটেশন টেবল থেকে? জি স্যার। এখন আমাকে বলেন J3 K3 এ আগের স্টেটটা কি 0, পরের স্টেটটা কি 0। এই যে মানে Q3 আর Q3 পার। এখন আগের স্টেট 0, পরের স্টেট 0 হলে ওর ইনপুট কি হবে? J3 স্যার 0 হবে আর K3 ডোন্ট কেয়ার। হ্যাঁ, এই যে কেউ পারলে এটা একটু ছবি তুলে রাখেন তাহলে আমাদের একটু কাজে লাগবে। 0 0 হইলে 0 ডোন্ট কেয়ার, 0 1 হইলে 1 ডোন্ট কেয়ার,
1 0 হইলে ডোন্ট কেয়ার 1, আর 1 1 হইলে ডোন্ট কেয়ার 0। বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, সেক্ষেত্রে এর আগের স্টেটে 0, পরের স্টেটে 0, তাহলে কত হবে? 0 ডোন্ট কেয়ার। ইয়েস স্যার। আগের স্টেটে 0, পরের স্টেটে 0, কত? 0 ডোন্ট কেয়ার। আগের স্টেটে 0, পরের স্টেটে 0, 0 ডোন্ট কেয়ার। আগের স্টেটে 0, পরের স্টেটে 0, 0 ডোন্ট কেয়ার, এন্ড সো অন চলতে থাকবে। এরও আগের স্টেটে 0, পরের স্টেটে 0, তার মানে কত? 0 ডোন্ট কেয়ার। আগের স্টেটে 0, পরের স্টেটে 0, 0 ডোন্ট কেয়ার। আগের স্টেটে 0, পরের স্টেটে 1, তাহলে কত? একটু ছবি তুলে রাখতে বলছিলাম তো। আগের স্টেটে 0, কেন বুঝতে পারতেছেন তো, যেটা Q3 এর আগের ভ্যালু কত? 0, Q3 এর পরের ভ্যালু কত? 1 না 1 গাইস? তাহলে আগের স্টেটে 0, পরের স্টেটে 0 হইলে জেকে এর এক্সাইটেশন টেবিল থেকে ইনপুট কি হবে? আগের স্টেটে 0 পরের স্টেটে 0 পরের স্টেটে 1। 1 আর 0, আচ্ছা স্যার। আগের স্টেটে 0, পরের স্টেটে 1 হলে কি হয়? 1 ডোন্ট কেয়ার। কেউ কাইন্ডলি একটু ছবিটা তুলে রাখেন, জি স্যার। Yes, 1 sir. ডোন্ট কেয়ার। একটু কাইন্ডলি ছবিটা তুলে রাখেন যাতে আমি কথা বলতে পারি। তাহলে এটা কত হবে? 1 ডোন্ট কেয়ার, রাইট? এবারে Yes, এরপর আপনার যেটা আসলো যে এর আগের স্টেটে 1, পরের স্টেটে 1, তাহলে কি হবে? ডোন্ট কেয়ার 0। ডোন্ট কেয়ার 0। এর আগের স্টেটে 1, পরের স্টেটে 1, ডোন্ট কেয়ার 0। 0। আগের স্টেটে 1, পরের স্টেটে 1, কত হবে? ডোন্ট কেয়ার 0। আগের স্টেটে 1, পরের স্টেটে 1, ডোন্ট কেয়ার 0। আগের স্টেটে 1, পরের স্টেটে 1, ডোন্ট কেয়ার 0। আগের স্টেটে 1, পরের স্টেটে 1, ডোন্ট কেয়ার 0। আগের স্টেটে 1, পরের স্টেটে 1, ডোন্ট কেয়ার 0। আগের স্টেটে 1, পরের স্টেটে 0, তাহলে কি হবে? আগের স্টেট স্যার কোনটা স্যার? আগের স্টেটে 1, তাহলে পরের 1 হবে স্টেটে স্যার। 0, ডোন্ট কেয়ার 1, ডোন্ট কেয়ার 1 স্যার। ডোন্ট কেয়ার 1। এভাবে আমরা কি করতে পারি? প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের জন্য জিনিসগুলো ইয়ে করে ফেলতে পারি না? জি স্যার। জি স্যার। এক্সাইটেশন টেবিলটা বসাতে পারি। আমরা জাস্ট 1 মোড দেখি, লাস্ট একটা দেখি, সেটা কি? J0 কে 0 0 এর জন্য। তাহলে এবার দেখেন কিউ এ এ কোন ফ্লিপ ফ্লপটা রিপ্রেজেন্ট করতেছে? এই যে Q0 আর Q স্টার 0 টা না? জি স্যার। আচ্ছা, তাইলে ওর আগের ভ্যালু 0, পরের ভ্যালু কত? 1। আগের 1 ভ্যালু 0, পরের ভ্যালু 1 হইলে যে কি ফ্লিপ ফ্লপের ভ্যালু কত? 1 আর ডোন্ট কেয়ার। 1 আর ডোন্ট কেয়ার। এটাকে আমি একটু হিসাবে রাখলাম। ওকে, আগের ভ্যালু 1, পরের ভ্যালু 0 হইলে ডোন্ট কেয়ার 1। ডোন্ট কেয়ার 1। আগের ভ্যালু 0, পরের ভ্যালু 1 হইলে 1 ডোন্ট One- কেয়ার। আগের ভ্যালু 1, পরের ভ্যালু 0 হইলে ডোন্ট ডোন্ট কেয়ার কেয়ার 1। 1। ওর অ্যাকচুয়ালি এইভাবে কন্টিনিউ হইতে থাকবে, 1 ডোন্ট কেয়ার আর ডোন্ট কেয়ার 1। দেখেন ও সবগুলো আগের ভ্যালু 0, পরের ভ্যালু 1। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। স্যার জি স্যার। এইভাবে আপনি কি করবেন? এই যে J2 K2 J1 K1 কেও কি করলেন? ইকুয়েশন বের করলেন। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। এবারে আপনি দেখেন আপনার টোটাল ইনপুট কয়টা? 8টা না? J3 K3 J2 K2 J1 K1 J0 K0, 8টা ইনপুট কি না? তার মানে 8টা ইনপুটের জন্য আপনি কয়টা ইকুয়েশন পাবেন? 8টা ইকুয়েশন পাবেন না? ইয়েস স্যার। আচ্ছা, না স্যার, এখানে তো আউটপুট থাকবে না? এরাই পাবা আউটপুট। ইনপুট হলো এ চারজন। ও আচ্ছা আচ্ছা। মানে ইনপুট আমি এই সেন্সে বলছি যে এরা কার ইনপুট? ফ্লিপ ফ্লপের ইনপুট না? জি স্যার। আচ্ছা, তাহলে এবার দেখেন আপনি ইন টোটাল কয়টা ইকুয়েশন পাবেন? 8টা। 8টা ইকুয়েশন পাবেন। তাহলে আমি জাস্ট একটার জন্য দেখাই, J3 এর জন্য আমরা দেখাই। চলো, J3 এর জন্য যদি আমরা দেখাইতে চাই, তাহলে J3 এর জন্য ইনপুট কাকে ধরবো? এই যে আদি স্টেটটাকে আমরা ইনপুট ধরবো। আদি স্টেটটা কোনটা? Q3 Q2 Q1 Q0। ইন টোটাল আর কয়টা ফরমেশন? 16টা ফরমেশন, রাইট? তাহলে 16টা ফরমেশনের জন্য আমরা কি করব? কে ম্যাপ 16টা হ্যাঁ, এখানে Q3 Q2, এখানে কত? Q1 Q0। এবার আপনি আমাকে বলেন 1 কোন কোন সময় হবে? এর 1 আছে কয়টা? J3 এর 1 আছে শুধুমাত্র একটা। কখন? 0 1 1 1 এর জন্য। এটা কি বুঝতে পারতেছেন?
আমি কার জন্য আঁকতেছি এটা? J3 J3 এর জন্য। J3 জিরো গুলো আমরা না বসাই, আমরা জাস্ট ওয়ানটা বসাই। ওয়ানটা কার জন্য বলেন তো? 0 1 1 এর জন্য না? জি জি স্যার 0 1 1 0 1 1 মানে কি চলেন দেখি। 0 1 না 0 0 0 1 1 1 0 0 0 0 1 1 1 1 0। তার মানে 0 1 1 মানে কি 0 1 আর ডাবল 1 এখানে না? জি স্যার আচ্ছা এবারে দেখেন আমরা ওয়ানটা বসাইছি, আর কি বসাবো? জাস্ট ডোন্ট কেয়ার গুলো বসাবো না? একটা Yes, দুইটা sir. তিনটা চারটা। প্রথম ডোন্ট কেয়ারটা কততে? 1000 তে। তার মানে 1000 তে কি ডোন্ট কেয়ার। তারপর ডোন্ট কেয়ারটা কততে? 1001 না? 1001 জি স্যার তাহলে 1001 এর ডোন্ট কেয়ার, তারপরে একটা ডোন্ট কেয়ার গেল, দুইটা ডোন্ট কেয়ার গেল। এ ডোন্ট কেয়ার কততে? 1010 তে তাহলে এই 1010 তে আমি কি করলাম? আরেকটা ডোন্ট কেয়ার ডোন্ট বসাইলাম। তারপরে ডোন্ট কেয়ারটা কত? 1011 1011 এ আরেকটা ডোন্ট কেয়ার। তারপরে ডোন্ট কেয়ারটা কততে? 1100 তে। তাহলে 1100 তে আরেকটা ডোন্ট কেয়ার। তারপরে এই ডোন্ট কেয়ারটা কততে? 1101 এ আরেকটা ডোন্ট কেয়ার। এই ডোন্ট কেয়ারটা কততে? 1110 তে। তার মানে 1110 তে আরেকটা ডোন্ট কেয়ার। এই ডোন্ট কেয়ারটা কততে? চারটা ওয়ান, রাইট? চারটা ওয়ান জি স্যার তাহলে আমরা যদি এটাকে মিনিমাইজ করি তাহলে মিনিমাইজেশনটা কিরকম হয় দেখেন তো। জাস্ট আমাদের কেম্যাপের শর্ত কি ছিল? একটা ওয়ানকে আমরা বক্স ছাড়া রাখতে পারবো না, তাই তো? তাহলে সর্বোচ্চ ওয়ানের সাথে কি আরেকটা ডোন্ট কেয়ারকে নিয়ে আমরা বক্স করতে পারি না? ইয়েস স্যার পারি তাহলে J3 এর ইকুয়েশনটা কি হবে বলেন তো? Q3 Q2 তার মানে কি J3 is equals to হবে Q2 Q1 Q0। ইয়েস অর নো? মানে এই বক্সের জন্য কি 1 1 কমন, আর এই বক্সের জন্য কি Q3 এর ভ্যালু চেঞ্জ করছে, কিন্তু Q2 এর ভ্যালু কি দুইটা ক্ষেত্রে 1 ছিল না? হ্যালো, বুঝতে পারতেছেন? স্যার একটু টাইম লাগতেছে স্যার। আরেকবার একটু স্যার কে ম্যাপ কি আপনাদের মনে আছে? জি স্যার এই কে ম্যাপটা আমরা কার জন্য আছে? J3 তাহলে J3 is equals to কি হবে দেখেন। কে ম্যাপে আমি 1 কে নিয়ে আরেকটা ডোন্ট কেয়ার কে নিয়ে কি করতে পারি? একটা বক্স রাখতে পারি না? ইয়েস স্যার এই বক্সের ক্ষেত্রে কোন ভ্যালুটা কমন আছে? এই দুইজনের জন্য, দুইটা ভ্যালুর জন্য কি 1 1 ভ্যালুটা কমন না? হ্যাঁ 11 ভ্যালু কম আর এই পাশে কি Q3 এর ভ্যালু কি 0 আর 1 এর মধ্যে চেঞ্জ হইছে না? ইয়েস স্যার কিন্তু Q2 এর ভ্যালু কি দুইটার কেসে কি 1 ছিল না? জি স্যার তাহলে আমরা যাদের ভ্যালু সেম ছিল তাদেরকে ধরে নিব না? হ্যাঁ তাহলে আমার Q3 এর ইকুয়েশন কি হবে? Q2 Q1 Q0 Q0। সবাই কি বুঝতে পারছেন? বুঝেন নাই এমন কেউ কি আছেন? বুঝতে পারছি স্যার। আচ্ছা, যদি সবাই বুঝে থাকেন তাহলে লেটস জাম্প হিয়ার। এবারে হইলো এবারে আপনি সার্কিটটা কিভাবে বানাবেন। তাহলে আপনি যে কাহিনীটা হচ্ছে যে আপনি এখানে টোটাল কয়টা 8টা ইকুয়েশন পাবেন না? ইয়েস স্যার মানে কি কি ইকুয়েশন পাবেন বলেন তো? J3 K3 J2 K2 J1 K1 J0 K0। আপনার ইন টোটাল ফ্লিপ ফ্লপ কয়টা? 4টা ফ্লিপ ফ্লপ না? হ্যাঁ স্যার তার মানে কি এটা JK0, এটা কত ফ্লিপ ফ্লপ? JK1, এটা কি JK2, আর এটা কি JK3। এখন একটা জিনিস আপনি দেখেন তো যে আপনার J3 এর মানে 3 নাম্বারের যে কার এর না না এর এর J এর ইনপুট কে এর ইনপুট এর যে মানে এটা কি J3 K3, এটা কি J2 K2, এটা কি J1 K1 না? ইয়েস স্যার এটা কি J0 K0, ইয়েস অর নো? এটা কি Q0 Q1 Q1 Q2 Q3।
এখন আপনার কাজ কি ছিল? আপনার কাজ ছিল যে J3 এর ইনপুট কি হবে? Q2 Q1 Q0 এর এন্ড না? ইয়েস স্যার। তাহলে আপনি কি করবেন, এই যে Q2 Q1 আর Q0 কি করবেন, একটা এন্ড করে কই পাস করবেন? J3 তে পাস করবেন। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, যেহেতু এখানে একে অত ভালো বোঝানো যাচ্ছে না, দ্যাট বেস্ট অফ দ্য শেয়ারিং, আমি একটা ইউটিউব ভিডিও দিয়ে ওয়ান লাস্ট টাইম আপনাদেরকে একটু জিনিসটা দেখাই। কোনো একটা ইউটিউব ভিডিও আমি পাই কিনা দেখি যেটার মধ্যে জিনিসটা এক্সপ্লেন করা হয়েছে। স্যার আজকে ল্যাবটা কি 8টায় তো শুরু করতে হবে নাকি? হ্যাঁ, স্যার এতগুলো শেষ করতে পারবো? তাহলে আপনি কি এক্সপেক্ট করেন যে আপনাকে কি দেওয়া হবে ল্যাব টেস্টে? একটু কমাই দেন স্যার, রাইটিং রিপোর্টে আমরা সবগুলো করে দিব। কমাই দিলে তো আমার গিভেন ল্যাব টেস্ট হয়ে যাবে ভাই। আচ্ছা স্যার। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, এক মিনিট, আমি একটু একটা ভিডিও খুঁজি, তাহলে আপনাদের একটা কমপ্লিট ডেমনস্ট্রেশন হবে। হ্যালো গাইস, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি ইউটিউবে একটা ভিডিও পাইছি যেটার মধ্যে 4 বিট সিনক্রোনাস কাউন্টার হলো যে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে করা হয়। তো আমি সেই ভিডিওটা একবার প্লে করতেছি, আমি একটু ফার্স্টে প্লে করবো, আপনারা জাস্ট দেখে যাবেন যে সেখানে আপনারা কিভাবে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট আঁকবেন, তারপর হলো যে সেগুলো নিয়ে ইকুয়েশন বিল্ড আপ করবেন। আমি কি বুঝতে পারছি? হ্যালো। জি স্যার, এটা বুঝতে পারছি। জি স্যার। जस्ट सी दिस, हम एक फास्ट टू द सिंपल इलेक्ट्रिकल चैनल। सो आज हम पढ़ेंगे 4 बिट। এ বাবা, এটা একেবারে হিন্দিতে দেখাচ্ছে। আচ্ছা, এনিওয়ে, আমি একটু আগেই তাহলে আমি একটু জাম্প করে ওর ভিডিওটা দেখাই। যদি দেখেন এগুলো কি আমার আগের স্টেট না গাইস? পিএস কি প্রেজেন্ট স্টেট আর এনএস কি আমার নেক্সট স্টেট না? আচ্ছা, সো যদি এটা আপনার আগের স্টেট হয়, এগুলো যদি আগের স্টেটের সবকটা ভ্যালু, এগুলো যদি নেক্সট স্টেটের ভ্যালু হয়, তাহলে আপনি এক্সাইটেশন টেবিল থেকে কি আপনি D3 D2 D1 আর D0 কি ফিল আপ করতে পারবেন না? ইয়েস অর নো? পারবো স্যার। আচ্ছা, এখন যেহেতু এটা ডি ফ্লিপ ফ্লপ দিয়ে দেখাইছে, তাহলে 4টা ফ্লিপ ফ্লপের ভ্যালু ইয়ে করা লাগবে। আর যদি এটা জেকে দিয়ে দেখাইতো তাহলে আপনাকে কয়টা করা লাগতো? স্যার 8টা। 8টা। যের জন্য কে এর জন্য, মানে প্রত্যেক ফ্লিপ ফ্লপে কি ডি ফ্লিপ ফ্লপের ইনপুট একটা, যে কে ফ্লিপ ফ্লপের ইনপুট কয়টা? 2টা। আমাদের এক্সাম্পলে যেরকম আমরা কি করছি, J3 K3 J2 K2 J1 K1 J0 K0 ছিল। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো। তো তাহলে এবার দেখেন ও কি করলো, অ্যাকচুয়ালি ডি ফ্লিপ ফ্লপে যা নেক্সট স্টেট ওইটাই কি আমার ডি এর ইনপুট হিসেবে বসে যায়। আপনি এক্সাইটেশন টেবিল থেকে দেখছেন, রাইট? সো এক্সাইটেশন টেবিল থেকে আপনাদের কাজ কি হবে, প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট গুলো প্রথমে লেখা, তারপর এক্সাইটেশন টেবিল থেকে আপনাদের কি করা, মানে ডি হইলে D3, ডি ফ্লিপ ফ্লপ ইউজ করলে D3 D2 D1 D0, আর যদি আপনারা কি ফ্লিপ ফ্লপ ইউজ করেন, যে কে ফ্লিপ ফ্লপ ইউজ করেন, তাহলে J3 K3 J2 K2 J1 K1 J0 K0। তখন কি হবে, 8টা ইনপুট হবে, রাইট? ইয়েস অর নো? হ্যালো। জি স্যার। আচ্ছা,
এবার তা যদি হয় তাহলে আসেন, এবারেও কি করলো, এই প্রত্যেক D3 এর জন্য কি করলো, কে ম্যাপ আঁকুন। কে ম্যাপ কিভাবে কাজ করে আপনারা জানেন অবশ্যই। তাহলে কে ম্যাপে আপনার D3 এর জন্য কি করলো, কি কি ইনপুট হইতে পারে, Q3 Q2 আর Q1 Q0, এটা তো মনে আছে রাইট? Yes, sir. জি স্যার। তো সেভাবেও কি করলো, D3 এর জন্য একটা ইকুয়েশন ফর্ম করলো। এসে দেখেন একটা ইকুয়েশন ফর্ম করলো, ঠিক সেম রকম ভাবে এই যে D2 এর জন্য একটা ইকুয়েশন ফর্ম করলো। আপনারা দেখতেছেন কিনা আমি জানি না, দেখতে পাচ্ছেন? D3 এর জন্য একটা ইকুয়েশন ফর্ম করলো, D2 এর জন্য একটা ইকুয়েশন ফর্ম করলো। এভাবে কি করলো, D1 এর জন্য একটা ইকুয়েশন আর D0 এর জন্য একটা ইকুয়েশন ফর্ম করলো। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো, মানে চারটা জন্য, ডি এর জন্য চারটা, জেক এর জন্য হইলে কয়টা ইকুয়েশন পাবেন? স্যার কিভাবে Guys, জন্য স্যার হ্যাঁ, জেক এর জন্য হলে 8টা ইনপুট পাবেন। তার মানে 8টার জন্য আপনি কি করতে পারবেন, 8টার জন্য 8টা ইকুয়েশন পাবেন না? এই 8টা ইকুয়েশনকে আপনার কি করতে হবে, এই যে দেখেন ও D1 এর জন্য আরেকটা ইকুয়েশন পাইছে, আবার কি হইছে D0 এর জন্য আরেকটা ইকুয়েশন পাবে। দেখেন D0 এর ইকুয়েশনটা কই দেখাইছে, কিছু একটা দেখছি, এই যে D0 এর ইকুয়েশনটা মাঝখানে কোথাও একটা কিউবার দিয়ে দেখাইছে। একটু কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে দেখাই, আমি আপনাদেরকে একেবারে লজিসিমে গিয়ে এটা ইমপ্লিমেন্ট করে দেখি। এতটুকু কি বুঝতে পারছেন যে ইকুয়েশন বের করা পর্যন্ত? জি স্যার। জি স্যার, এই পর্যন্ত বুঝছি। আচ্ছা, যদি বোঝেন তাহলে লেটস জাম্প টু লজিসিম, ডিজিটাল লজিক ডিজাইন, সফটওয়্যার লজিসিম। ওকে, লজিসিমটা তো ওপেন হচ্ছে। এবার আমাকে বলেন তো, আমি কি 4 বিটের কাউন্টার বের করতে চাচ্ছি না গাইস? জি সো স্যার 4 বিটের কাউন্টারের জন্য আমার কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? 4টা ফ্লিপ ফ্লপ। আমি কি করব, এই যে এখান থেকে 4টা ফ্লিপ ফ্লপ নিব। আমার ডি ফ্লিপ ফ্লপ নিয়ে আপাতত কাজ করতেছি, তাই আমি 4টা ডি ফ্লিপ ফ্লপ এখানে এনে বসাইছি। এই ফ্লিপ ফ্লপ গুলা আপনার যে পজিটিভ আর নেগেটিভ এজ ছিল না, মনে আছে আপনাদের একটু আগে কোন এজে ওই ইনপুট দিবেন, জাস্ট আপনার এখানে পজিটিভ এজ হলে রাইজিং এজ করে দিবেন, নেগেটিভ এজ হলে ফলিং এজ করে দিবেন। এর মধ্যে খুব একটা কাজ নেই। এটার নাম আমরা দিলাম কি, এটার নাম আমরা দিলাম D0। ওকে, সো এরকম ভাবে আমরা আরো 4টা ফ্লিপ ফ্লপ এনে বসাবো, মানে আরো 3টা, ইন টোটাল এই 4টা ফ্লিপ ফ্লপ এনে বসাচ্ছি। আপনাদেরকে আমি লজিসিম ইমপ্লিমেন্টেশনটাও দেখিয়ে দিচ্ছি। সবগুলো একটু স্যার মেবি রাইজিং এজ। হ্যাঁ, সবগুলো রাইজিং এজ হবে, একটা রাইজিং এজ মানে সবকটা রাইজিং এজই হবে। রাইজিং এজ হচ্ছে, আর ওর লেভেল আমি কি দিলাম, D0। D0 এটা D1, এটার লেভেল আমি দিলাম সেই রাইজিং এজ, এটার লেভেল আমি দিলাম P1, দেন এও রাইজিং এজ, এর লেভেল দিলাম P2, এও রাইজিং এজ, এর লেভেল দিলাম P3। এটাকে আমি বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, তার মানে একটা জিনিস বুঝতেছি, এটা কি D0 এর ইনপুট, এটা কি D1 এর ইনপুট, এটা কি D2 এর ইনপুট, এটা কি D3 এর ইনপুট, তাই কি না? আর এটা কি Q0, এটা কি Q1, এটা Q2, এটা Q3, এগুলো তো বোঝেন নাকি? এটা বুঝেন কিনা? Q0 Q1 জি স্যার, Q2 এগুলো। Q3। এবারে দেখেন ও ডি এর যে ইকুয়েশনটা ফর্ম করছে, D3 এর ইকুয়েশনটা ও দেখেন, ও D3 এর ইকুয়েশনটা কিসের পার্সপেক্টিভ ছিল, কিউবুলার পার্সপেক্টিভে না? ইয়েস স্যার। এই যে যদি আমি এখানে দেখাই, Q3 is equals to what, D3 is equals to what, Q3 Q1 বার প্লাস Q3 বার Q2 Q1 Q0 এন্ড করতেছে।
প্লাস Q3 and Q0 বার প্লাস কি Q3 and Q2 বার। বুঝাইতে পারছি? Yes, sir. সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আমাদের লেখার সুবিধার্থে আমরা এই যে এখান থেকে যে কিউটা ছিল, কিউগুলোকে আমরা পাশে নিয়ে রেখে দিব। এটা কত বলুন তো আমার? Q0 না? Yes, sir. এটা আমার ছিল Q0, এই ছিল কত? Q1। Q1. সেগুলোর নাম কিভাবে দেওয়া যায়? কেউ কি জানেন সেগুলোর নাম কিভাবে দেওয়া যায়? ওকে, এটা কত বললাম? Q0, right? 0. Yes, sir. আচ্ছা, এটা Q0, এর নাম দিব আমি Q1। Q1 এবারে আমি কি করতেছি, এটার নাম হবে Q2, এটা Q1, এটা Q0, এটা কি বললাম? Q2 রা। আচ্ছা আচ্ছা, পরে দিচ্ছি। একে টেনে এনে আবার আমি এখানে বসাইলাম। ওকে, তাহলে এবার দেখেন আমি এটার নামগুলো কিভাবে দিই। এর নাম আমি কত দিলাম? Q2 দিলাম। এর নাম কত দিলাম? Q3. ওকে, এবারে আমরা একটা জিনিস দেখি, চলেন। এবারে আমরা দেখি যে ও যে ইকুয়েশন গুলো বাইর করছিল তার মধ্যে D3 এর ইনপুট কি কি ছিল। D3 এর ইনপুট ছিল, দেখেন, Q3 Q1 প্রাইম, Q3 Q2 প্রাইম, Q1 এন্ড ব্লা ব্লা ব্লা। তাহলে আমরা এখন কি করবো? এই যে Q3 Q1 প্রাইমটা ছিল না, Q3 নিলাম, Q1 নিলাম, সামনে কি একটা নট বসাই দিব না? যেহেতু প্রাইম ছিল, আমরা কি করবো? এখানে একটা নট গেট বসাবো। Q3 Q1 প্রাইম, সরি, এটাকে তো এন্ড করতে হবে, তাহলে আমার পুরো সার্কিটটি একটু গোলমেলে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা বারের জন্য এখানে আলাদা একটা লাইন করে নিই। ধরেন এই ছিল আমার Q0, রাইট? এই যদি আমার Q0 হয় টোটাল সেট, তাহলে এই কি হবে? Q0 বার হবে না গাইস? বুঝতে পারছিস? জি স্যার। যেহেতু নট করে আনছি, সেরকম এখানে কি আমরা একটা Q1 বার আনতে পারি না? এখানে কি একটা Q2 বার আনতে পারি না গাইস? মানে একটা নট গেট বসে আর কি। আমি কি বুঝাইতে পারছি? Yes, sir. নাকি বুঝে বলতেছেন জি স্যার, নাকি না বুঝে? আমরা এখানে একটা নট গেট নিয়ে আসি, যা কেস হবে পেস্ট, এটাই সে কপি পেস্ট করে। দেন আমি কি বুঝাইতে পারলাম সবাইকে? গাইস, জি স্যার। সো এটা Q2, এটা Q2 বার, এটা কি Q3 বার। এরকম করে আপনারা কি করলেন? চারটা বারও তৈরি করে নিলেন। আচ্ছা, চারটা বার আমরা তৈরি করে নিলাম। এগুলোকে একটু ডিস্টেন্স রাখবেন, যাতে হলো যে মাঝখানে আমার সার্কিট ইমপ্লিমেন্ট করা যায়। আমি তো সবকটাকে এক জায়গায় বলছি, ডিস্টেন্স রাখবেন। এর পরে আমার কাজকে আমার ইকুয়েশন গুলো ইমপ্লিমেন্ট করা। যেমন ধরেন আমার এখানে D3 এর ইনপুট কি ছিল?
Q3 and Q1 বার। সো আমি এখানে কি করব, Q3 নিয়ে আসলাম আর Q1 বারকে নিয়ে আসলাম, এন্ড করলাম। এন্ড গেটটা কোথেকে পাবো, এর থেকে একটা এন্ড গেট নিয়ে আসলাম, এন্ড গেটটা বসাইলাম। আমার এই এন্ড গেটের ইনপুট কত, নাম্বার অফ ইনপুটস 2। সো দুইটা ইনপুটের সাথে আমি ওদেরকে যুক্ত করে দিব। সবাই বেশ, জি স্যার। জি স্যার। তারপরে এর আউটপুটটা নিলাম। তারপরে হইলো যে এখানে কি Q3 Q2 Q1 Q0 চারটাকে হলো যে এন্ড করতে হবে। মনে হয় আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না। না, Q3 বার Q2 Q1 Q0, Q3 বার কই, Q3 বার এখানে। তারপরে হলো যে Q2, কেন এরকম হয়ে যাচ্ছে, Q1 এন্ড দেন Q0, এই চারটাকে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি কি করবো, এখানে আরেকটা এন্ড গেট বসাবো। আমি কি বুঝাইতে পারছি? এই এন্ড গেটটার কয়টা ইনপুট হবে, চারটা ইনপুট না? চারটা। হ্যাঁ, তো এই দুইটা পেয়ে গেলাম। এরপরে আহ, আরো কয়েকটা থাকবে। আরো কয়টা কই কই জানি ছিল, Q3 এন্ড Q0 বার। দেখি, Q3 Q0 বার, Q3 Q2 বার। তার মানে আমার এখান থেকে Q3 নিয়ে আসতে হবে, Q0 বার নিয়ে আসছি। এই দুইটাকে আমার কি করতে হবে, এন্ড করতে হবে। বার নিয়ে আসছি, এদেরকে আমার এন্ড করতে হবে। আরেকটা হইল যে Q3 Q0 বার, এই দুটাকে আমার এন্ড করতে হবে। আরেকটা কি Q3 Q2 বার। আবার আমি Q3 নিয়ে আসবো, আর একটা Q2 বার নিয়ে আসবো। এই দুটাকে আমার কি করতে হবে, এন্ড করতে হবে, রাইট? এন্ড করতে হবে। আচ্ছা, তারপর এই চারটা, অর করে দিতে হবে। এই চারটা আউটপুটকে আমি অর করব, এই চারটা আউটপুটকে আমি অর করব। দেন হলো যে আজকে আমার মাউসও আমার সাথে ইসলামিক। এনিওয়ে, এখানে কেন এরর দেখাচ্ছে বলতে পারবেন কেউ? আমি অ্যাকচুয়ালি জানি না, তো নাম্বার অফ ইনপুট দুইটাই দেওয়া আছে, তো পয়েন্টেও কানেক্টেড হয়েছে। আচ্ছা আমি জানি না, এনিওয়ে একটু ফার্স্ট দেখে আপনাদেরকে। কি বললাম? স্যার পিনগুলো স্যার কানেক্ট হয় না। আচ্ছা যাও, আচ্ছা পিনগুলো কানেক্ট করে নিন। এনিওয়ে, আপনারা কি বুঝছেন যে এইভাবে আমি এখন এটা কার ইনপুট বলেন তো? এটা কার ইকুয়েশন ছিল, D3 এর ইকুয়েশন না গাইস? জি স্যার। তাহলে এটা সেই D3 এর ইনপুট হিসেবে ঢুকবে। আমি কি বুঝাইতে পারছি? এভাবে আপনি কি করবেন, চারটে ইকুয়েশনকে এভাবে ইমপ্লিমেন্ট করবেন একটা লজিক সিমের মধ্যে। তাতে কি হবে, ফাইনালি আপনি দেখবেন ক্লক খালি আপনি প্রথমটা এরকম একটা পিন সেট করবেন, ইনপুট পিন। এবার ইনপুট পিনটা কই, এই ইনপুট পিনটা যখন আপনি 1 দিবেন বা 0 দিবেন তখন কি হবে, ওর ভ্যালু 0 0 থেকে বাইরে বেরে 0 1 0 2 0 3 এরকম হয়ে যায়। আমি কি বুঝাইতে পারছি গাইস? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? বুঝেন জি না এমন স্যার। কেউ কি আছে? বুঝেন না এমন কেউ কি আছে? আচ্ছা, আমি আপনাদের একেবারে প্রথম থেকে পুরো জিনিসটা আরেকবার বুঝি ফর দ্য লাস্ট টাইম। সেটা হইলো আপনাকে কি কি করতে হবে। আপনাকে রিপল কাউন্টারের ক্ষেত্রে আপনাকে প্রথমে এরকম একটা টেবিল বানাইতে হবে। এটা কি ওর আদি স্টেট, এটা কি ওর নেক্সট স্টেট, রাইট? হ্যালো, জি স্যার। এখন 4 বিটে যদি রিপল কাউন্টার হয় তাহলে ডি ফ্লিপ ফ্লপের কয়টা ইনপুট থাকে? 4টা। জি স্যার। চারটে ফ্লিপ ফ্লপ। আর যদি 4 বিটের এগুলো
রিপল কাউন্টার মধ্যে যদি আমি জিকে ফ্লিপ ফ্লপ ইউজ করি তাহলে কয়টা ইনপুট থাকবে? 8টা। 8টা ইনপুট থাকবে। সো 8টা ইনপুট আপনি কি করতে পারবেন? এক্সাইটেশন টেবল থেকে প্রত্যেকটা ইনপুট ফিল আপ করতে পারবেন না যে কে এর ভ্যালু। এরপর আপনি কি করবেন? 8টা ইনপুটের জন্য 8টা ইকুয়েশন জেনারেট করবেন। ওই 8টা ইকুয়েশন আপনি জাস্ট এভাবে লজিসিমে ইমপ্লিমেন্ট করবেন। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন যেমন ধরেন আপনি একটু গুগল করি আমরা, আপনি চাইলে গুগলের স্যার 8টাই তো আপনার অর গেটে অ্যাড হবে লাস্টে গিয়ে। কেন অল গেটে এন্ড হবে? আলাদা আপনি তাইলে বুঝিয়ে নিবেন। শুনুন, আপনি এখানে কি করতে চাচ্ছেন? D3 D2 D1 D0 চারটা ইনপুট পাইছেন না? জি স্যার। চারটা ইকুয়েশন তো পাবেন। এই চারটা ইকুয়েশন অ্যাকচুয়ালি কি? এই চারটা ফ্লিপ ফ্লপের ইনপুট। হ্যাঁ। তাহলে এই যে ইকুয়েশনটা কই কার ইনপুট হিসেবে ঢুকবে? D3 এর ইনপুট হিসেবে ঢুকবে না? D3 আচ্ছা। এরকম আরেকটা ইকুয়েশন কার ইনপুট হিসেবে ঢুকবে? D2। আরেকটা ইনপুট কার হিসেবে ঢুকবে? D1 এর। আরেকটা কার ইনপুট হিসেবে ঢুকবে? D0। D0। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? হ্যালো। এরপর আপনি যে কাজটা করবেন, Q0 থেকে একটা আউটপুট পিন, Q1 থেকে একটা আউটপুট পিন, Q2 থেকে একটা আউটপুট পিন, এটা Q3 থেকে একটা আউটপুট পিন দিবেন। এই যে আউটপুট পিন কোনটা? এটাই তো। তো এখানে একটা আউটপুট পিন বসাবেন, এখানে একটা বসাবেন। এটা কি আউটপুট পিন না? হ্যাঁ। আচ্ছা, এখানে একটা আউটপুট পিন বসাবেন, এখানে একটা আউটপুট পিন বসাবেন, এখানে একটা আউটপুট পিন বসাবেন। আপনি জাস্ট প্রত্যেকবার এখানে একটা করে ক্লক প্রেস করবেন। আমি ক্লকও দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কি একটা ক্লক আছে না? এই যে ক্লকটা আপনি প্রত্যেকবার প্রেস করবেন। আর এই আউটপুট পিনগুলো কি প্রথমে অল 0 থাকবে, তারপরে 0001 হবে, তারপর 0010 হবে, এভাবে করে করে এগুলো চেঞ্জ হতে থাকবে। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন গাইস? জি স্যার। এই যে দেখেন, এখানেও আপ ও একবারে আপ ডাউন কাউন্টার করছে। আপনাদের একবারে শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, আপনাদেরকে একবারে আপ ডাউন কাউন্টার করতে হবে না, আপনাকে একবার আপ কাউন্টার করতে হবে, ডাউন কাউন্টার করতে। দেখেন ও কি করছে, লজিসিমে এই যে এক একটা করে ফ্লিপ ফ্লপ বসাইছে, তারপর এগুলোর মধ্যে এই যে গেট দিয়ে দিয়ে ইয়ে করছে। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা এই ইকুয়েশনগুলোকে আরেকটু ইজিয়ার করে নিতে পারেন। কিভাবে ইজিয়ার আমি আপনাদের বলি। There should be some way. Career. আচ্ছা, হিস্ট্রিতে দেখি আমি। see this. Move it upward into step before. আচ্ছা গাইজ, এমনিতে আমার কনসেপ্টটা কি আপনারা ধরতে পারছেন? বুঝতে পারছেন কেউ? জি স্যার। আচ্ছা, তাহলে একটা কাজ করি যে আপনাদের এই জিনিসটা কার কার জন্য করতে হবে, এইভাবে সার্কিট ইমপ্লিমেন্ট করতে হবে। আপনাদের এই ল্যাব টাস্কের জন্য দুইটা সার্কিট ইমপ্লিমেন্ট করতে হবে। একটা কি আপনারা এখানে কি দেখতেছেন? আপওয়ার্ড কাউন্টার দেখতেছেন না গাইজ? জি স্যার। আপনাদের অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টটা করতে হবে ডাউনওয়ার্ডের জন্য। ডি ফ্লিপ ফ্লপ দিয়ে একবার, জি ফ্লিপ ফ্লপ দিয়ে একবার। তাহলে ডাউনওয়ার্ডের জন্য হইলে আপনাদের কি চেঞ্জটা আসবে কেউ কি বলতে পারবেন? গাইস ডাউনলোড হবে। কি বললেন?
স্যার ইনপুট আমি আপনাদেরকে বলি চেঞ্জটা এরকম হবে Q3 Q2 Q1 Q0 এরকম যদি থাকে ওর নেক্সট স্টেপ কি কি হইতে পারে Q3 স্টার Q2 স্টার Q1 স্টার Q0 স্টার। এখন ওর বর্তমান স্টেট যদি হয় 1 1 1 0 পরের স্টেটটা কি হবে ডাউনওয়ার্ড মানে কি 1 1 1 0 আগেরটা তার মানে কি 1 1 0 1 হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার মানে ওর আগের স্টেটটা যদি 0 0 1 0 হয় 2 হয় পরের স্টেটটা কত হবে 0 0 0 1 মানে কি 1 হবে না? মানে নেক্সটে কি হবে আপওয়ার্ডে কি হয় ও 1 থেকে 2 তে যায় 2 থেকে 3 তে যায় 3 থেকে 4 এ যায় এখানে কি হবে কাহিনীটা উল্টো হবে 4 থেকে 3 তে যাবে 3 থেকে 2 তে যাবে 2 থেকে কমতে থাকবে আর কি স্যার। কমতে থাকবে। তাহলে নেক্সট স্টেটটা কি হবে অ্যাকচুয়ালি 1 1 1 0 নেক্সট স্টেটটা কি হবে তার মানে আগের সংখ্যাটা হবে না? ইয়েস স্যার। সো এভাবে করে আপনারা কি করবেন এই যে Q3 Q2 Q1 এর জন্য করবেন নেক্সট স্টেট বাই করবেন তারপর কি জেকে ফ্লিপ ফ্লপের জন্য 8টা ইনপুট আর ডি ফ্লিপ ফ্লপের জন্য কয়টা ইনপুট 4টা ইনপুট আর তাদের ইকুয়েশন গুলো আপনারা কিসে ইয়ে করবেন লজিক সিমে ইমপ্লিমেন্ট করবেন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার কি না? এটা কি স্যার এখন করব? জি এখন নাই যে আজকে আপনাদের ল্যাব টাইমে করতে হবে না আমি আপনাদেরকে ল্যাব টাইমের পরে আজকে ভাবছিলাম রাত্রে 12টা আমি আপনাদের কালকে পর্যন্ত টাইম দিব বাট কালকের মধ্যে আপনারা দুইটা ল্যাব টাস্ক আমাকে সাবমিট করে দিতে হবে লজিক সিম ইমপ্লিমেন্টেশন। ক্লিয়ার? ওকে স্যার আচ্ছা এটা গেল আপনাদের রিপল কাউন্টার। তাইলে আপনাদের ল্যাব টাস্ক কি থাকবে একটু দেখাই। ল্যাব টাস্কটা থাকবে হইলো আপনাদের ডাউনওয়ার্ড কাউন্টার আঁকতে হবে কি দিয়ে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে একবার জে কি ফ্লিপ ফ্লপ দিয়ে একবার 4 বিটের ডাউনওয়ার্ড। ক্লিয়ার? তাহলে আপনারা কিভাবে করবেন হলো যে আপনারা এরকম ভাবে হলে কি করলেন প্রিভিয়াস স্টেট নেক্সট স্টেট তারপরে এগুলো কি পসিবল ইনপুটগুলো ডি এর জন্য কয়টা 4টা আর জে এর জন্য 8টা ইকুয়েশন ইয়ে করবেন তারপর সেই ইকুয়েশনগুলো কোথায় ইমপ্লিমেন্ট করবেন লজিক সিম। ওকে পরের ল্যাব টাস্কটাও অনেকটা সিমিলার আপনাদের যেহেতু আজকে দুইটা ল্যাবের টাস্ক দিব বলছিলাম একটা তো এই যে রিপল কাউন্টারটা গেল রিপল কাউন্টারটা কি করে ও সিকোয়েন্সিয়ালি 0 0 0 এর পরে 0 0 0 1 তারপর 0 0 1 0 এভাবে কাউন্ট করতে থাকে। আমি কি বুঝতে পারছি 0 1 2 3 এভাবে কাউন্ট করতে থাকে। এর পরের যে ল্যাব হ্যাঁ বলেন। আচ্ছা না সমস্যা নাই আমি ফাইলটা দেখতে চাইছিলাম রিপোর্টটা দেখতে চাইছিলাম আর কি। আচ্ছা এর পরের যে ল্যাব টাস্কটা সেটা হলো যে আপনার আরবিটারি সিকোয়েন্স কাউন্টার। আরবিটারি সিকোয়েন্স কাউন্টারটা কি আপনাদেরকে বোঝাই একটু এটা জাস্ট আগেরটার মতো ইমপ্লিমেন্টেশনটা সেম জাস্ট কনসেপ্ট একটু আলাদা। আগেরটার ক্ষেত্রে আমার 0 এর পরে কত আসছে বলেন তো 1 তাই কি না গাইস শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার 0 এর পর মনে আসছে 1 করে। জি স্যার হ্যাঁ 1 করে বাড়ছে যে আমার 0 0 0 এর নেক্সট স্টেট কত 0 0 0 1 তারপরে স্টেট কত 0 0 1 0 0 এভাবে চলতেছিল এখানে একটা 4টা 1 হইছে তারপরে স্টেট কত 0 4টাই 0 4টাই 0 এটা কি বুঝতে পারছেন সবাই? ইয়েস স্যার এটা তো আপওয়ার্ড ডাউনওয়ার্ড হইলে অ্যারোটা উল্টা হবে আর কি। ক্লিয়ার? জি স্যার আচ্ছা এটা ছিল এটাকে বলা হয় সিনক্রোনাস কাউন্টার। কেন সিনক্রোনাস বলা হয় কারণ এরপরে তার পরের সংখ্যাটাই আসছে। অ্যাসিনক্রোনাস বা আরবিটারি কাউন্টারে হইলো ওরা আপনাকে বলতেছে যে আপনি 2 এর পরে 3 আসবে 3 এর পরে 1 আসবে 1 এর পরে 4 আসবে 4 এর পরে 6 আসবে 6 এর পরে 0 0 পরে 2। আমি কি বুঝাইতে পারছি? আর কোনো কারণে যদি 5 বা 7 অকার করে তাইলে সেগুলোকে আপনি কোথায় মুভ করবেন 0 তে মুভ করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? এখানে সর্বোচ্চ সংখ্যা কত 7 তার মানে এটা কত 3 বিটের কাউন্টার। এটা কি ক্লিয়ার গাইস? এটা স্যার আরবিটারি সিকোয়েন্স। হ্যাঁ আরবিটারি সিকোয়েন্স মানে 0 এর পরের স্টেটটা কত 2 2 এর পরের স্টেটটা কত মানে এটা স্যার মেনশন করে দিয়ে থাকবে আর কি। এই যে মেনশন করে দেওয়া ছিল 2 এর পরে 3 হ্যাঁ। 3 এর পরে 1 1 এর পরে 4 4 পরে 6 6 এর পরে 0 0 পরে আবার 2 কিন্তু কোনো কারণে 5 আর 7 এর সার্কেলের মধ্যে আসবে না 5 আর 7 আলাদা কিন্তু কোনো কারণে যদি 5 আর 7 এ যান তাহলে এর নেক্সট স্টেপ কত হবে 0। এটা কি সবাই বুঝতে পারছেন? ইয়েস স্যার। তাহলে এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে বলেন কিভাবে করবে? প্রথমত আপনাদের যে কোনো কাউন্টার ইমপ্লিমেন্ট করার আগে আপনাকে জানতে হবে এটা কত বিটের কাউন্টার। এটা সর্বোচ্চ ভ্যালু যেহেতু 7 কত বিটের কাউন্টার 3 বিটের। এটা 3 বিটের 3 বিটের কাউন্টার মানে কি কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে ফ্লিপ ফ্লপ লাগবে স্যার 3 Q3 থেকে শুরু সরি Q2 Q0 Q1 Q0 Q0। এবারে আপনারা কি
যে কোনো একটা কাউন্টার ডিজাইন করতে হলে আপনাদের কি করতে বলছি, প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেস, নেক্সট অ্যাড্রেস, আর কি পসিবল ইনপুটস, এই টেবিলটা করতে হয় না? জি স্যার। তাহলে আপনি দেখেন আপনার প্রেজেন্ট স্টেট হলো Q2 Q1 Q0, নেক্সট স্টেট কত এটা। তাহলে আপনি দেখেন যে প্রথমে যদি 000 পান, 0 এর পরের স্টেপ কত, 0 এর পরের স্টেপ 2 না? তাহলে আগের স্টেপ যদি 0 হয় পরের স্টেপ কত, 010, 010। আগের স্টেপ যদি 001 হয় মানে কত, আগের স্টেপ যদি 1 হয় পরের স্টেপ কত, 1 এর পরের স্টেপ কত, 4 হবে। 4। তাহলে 001 এর পরের স্টেপ কত, 100। আমি কি বুঝাইতে পারছি? এভাবে কি আপনারা পুরো টেবিলটা ফিল আপ করতে পারবেন না? পারবো স্যার। এবার এই এক্সাইটেশন টেবিল থেকে আপনারা প্রথম ফ্লিপ ফ্লপের জন্য Q2 এর জন্য ইনপুট কে কে, J2 K2, Q1 এর ইনপুট কে কে, J1 Q0 এর ইনপুট কে কে, J0 K0। হ্যাঁ, এই এক্সাইটেশন টেবিল থেকে কি আপনি এগুলা ফিল আপ করতে পারবেন না পুরো টেবিলটা? জি পারবো স্যার। স্যার। এরপর পারবো এরপর আপনার J2 এর জন্য একটা ইকুয়েশন, K2 এর জন্য একটা ইকুয়েশন, J1 এর জন্য, K1 এর জন্য, K0 এর জন্য, K0 এর জন্য, আপনারা কি 6টা ইকুয়েশন পাবেন না? ইয়েস স্যার। আগে 8টা পাইছি, এখন 6টা কেন পাইছি বলতে পারবেন? 3 বিট 3 বিট, আগেটা 4 বিট ছিল, এখন 3 বিট। তার মানে কি আপনি এই যে 6টা ইকুয়েশন পাইতে পারেন না? এই 6টা ইকুয়েশন আপনি কি করতে হবে, আপনাকে জাস্ট 6টা ইকুয়েশন এখানে জাস্ট ওরা ধরে নিচ্ছিল যে আপনি ল্যাবে করবেন, ল্যাবে করার জন্য আপনাকে আইসির কনফিগারেশন দেখাইছে, আইসির কনফিগারেশন লাগবে না। আপনি কি করবেন, জাস্ট 3টা ফ্লিপ ফ্লপ এরকম বসাবেন পরপর, তারপর কি করবেন, এই কিউগুলোকে সামনে নিয়ে আসবেন, তারপর এগুলো কি করবেন, ইনপুট হিসাবে দিবেন, ইমপ্লিমেন্ট করবেন। ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার লজিসিমে করব নাকি খাতায় হ্যান্ড লজিসিম, মাস্ট লজিসিম। এটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। তার মানে আপনারা যদি রিপোর্টটা পারেন, আরবিটারিটা পারবেন না? জি স্যার, আরবিটারি পারবো। তাহলে আগামীকাল থার্সডে আমি রাত 12টা পর্যন্ত, থার্সডে রাত 12টা পর্যন্ত টাইম দিব আপনাদের এই দুইটা ইমপ্লিমেন্টেশন জমা দেওয়ার জন্য। শুধু কি লজিসিমের ইমপ্লিমেন্টেশন, লজিসিম ইমপ্লিমেন্টেশনে জমা দেওয়ার জন্য আগামীকাল রাত্রে 12টা পর্যন্ত টাইম, আর ফাইনাল যে রিপোর্টটা সেটা জমা দেওয়ার জন্য 1 উইক টাইম পাবেন। ক্লিয়ার সবাই? মানে আজকের রিপোর্টটা স্যার যেটা থাকবে, মানে আজকে এই যে দুইটা ল্যাবের রিপোর্ট আর কি। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, দুইটা ল্যাবের রিপোর্ট একসাথে, এটার জন্য আপনারা পাবেন নেক্সট 1 উইক টাইম পাবেন। আর এই দুইটা ল্যাবের লজিসিম ইমপ্লিমেন্টেশন জমা দেওয়ার জন্য টাইম পাবেন আগামীকাল বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত। আই থিঙ্ক বৃহস্পতিবার আপনারা পুরো দিনটা পাচ্ছেন, এনাফ হবে না? জি স্যার। আচ্ছা, আর নেক্সট উইক বুধবারে আমার ক্লাস টাইমে হবে সেটআপ টেস্ট। তো সেটআপ টেস্টটা কি হবে একটু বলে দেন না স্যার। সেটআপ টেস্টের মধ্যে আপনাদের এই যে কটা টপিক ছিল আর কি, 12টা ল্যাব, আপনাদের 12টা ল্যাব না, অ্যাকচুয়ালি 10টা টপিকই থাকবে। এই 10টা টপিকের ইমপ্লিমেন্টেশন আপনারা শিখে আসবেন। আমরা কিন্তু রেজিস্টারটা করাই নাই, রেজিস্টারটা জায়গায় অন্য কিছু করাইছিল, যেহেতু রেজিস্টারটা সে কোনটা ইম্পর্টেন্ট ছিল। তাহলে রিপল কাউন্টার, আরবিটারি সিকোয়েন্স কাউন্টার, সিকোয়েন্স রিকগনাইজার, তারপরে মাল্টিপ্লেক্সার দিয়ে ফাংশন, ডিকোডার দিয়ে ফাংশন, অ্যাডার সার্কিট, বাইনারি টু গ্রে কনভার্টার, ইমপ্লিমেন্টেশন অফ ফাংশন। আমি কি বুঝাইতে পারছি? মানে যে কটা ল্যাব ছিল, ওই যে ফ্লিপ ফ্লপের যে ল্যাব রিপোর্টটা ছিল সেটা বাদ দিয়ে, সেটা ইনক্লুডেড না। আর বাকি এমনিতে লজিসিমে যা যা ইমপ্লিমেন্টেশন আপনাদের থ্রু আউটটা ছিল সবগুলো আপনারা শিখে আসবেন। আপনাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে ক্লাস টাইমে, মানে এটা আরবিটারিলি পড়বে, তখন যেভাবে ফালাবো ওই এক্সাক্ট টপিকটাকে আপনাকে কি করতে হবে, লজিসিমে ইমপ্লিমেন্ট করতে হবে। টাইম থাকবে টোটাল ল্যাব টাইম, আমি বুঝাইতে পারছি? জি স্যার। টোটাল ল্যাব টাইম না, 1.5 আওয়ার, 1.5 ঘন্টার মতো থাকবে টাইম। 1.5 ঘন্টার মধ্যে আপনাদেরকে যে কোনো একটা ল্যাপটপে ইন্ডিভিজুয়ালি, কিন্তু গ্রুপ ওয়াইজ না, কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা ল্যাপটপে আপনাকে কি করতে হবে, লজিসিম ইমপ্লিমেন্ট করতে হবে। লজিসিম ইমপ্লিমেন্ট করতে হবে। এটা হলো আপনাদের অন ক্লাস সেটআপ টেস্ট। স্যার এটা কি আর আমাদের ইচ্ছা মতো না আপনি দিবেন স্যার? আমি দেব। আচ্ছা। আর ওই দিন বুধবার বিকাল 5টার পরে একটা টাইম আপনাদের ওই ক্লাস সেটআপ টাইমে ঠিক করে দিব, 5টা হোক 6টা হোক, একটা টাইমে আমরা 40 মিনিটের একটা ফাইনাল ল্যাব কুইজ নিয়ে আসবো। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। সো এই কয়টা জিনিসের জন্য আপনারা একটু প্রিপেয়ার থাকেন। নেক্সট উইকে হলো একটু প্রেশার যাবে, বাট আপনাদের টার্গেটটা থাকা উচিত যে আপনারা আগামীকাল, তার মানে আমি কি বললাম একটু নোট করেন, আগামীকাল রাত 12টার মধ্যে আপনারা কি করবেন, এই দুইটার লজিসিম ইমপ্লিমেন্টেশন জমা দিবেন। একটা কি রিপল কাউন্টার, আর একটা আরবিট্রারি সিনক্রোনাস কাউন্টার। ক্লিয়ার? তাহলে আমাদের ল্যাব 10 পর্যন্ত থাকতেছে সেটআপ টেস্টে।
সেটআপ টেস্টে ল্যাব 10 পর্যন্ত থাকতেছে। আমি এই ফাইলটার একটা স্ক্রিনশট কেউ নিয়ে রাখবেন? আচ্ছা আমি টপিকগুলোর নাম বলে দিব, ঠিক আছে? আমি টপিকগুলোর নাম দিয়ে আমি একটা পোস্ট দিয়ে দিব, ওকে? ওই যে অ্যানাউন্সমেন্ট থাকে না আপনাদের ল্যাবের উপরে, এই যে এটা যদি আপনাদের এলএমএস হয়, এলএমএস এ জাস্ট লেট মি শো ইউ। স্যার সেটআপ টেস্টের ওই দিন কি আর কোনো ল্যাবে মানে ক্লাস করাবেন না না নাকি শুধু না না, exam? আমার ল্যাব করানো এখানেই শেষ, ঠিক আছে? আচ্ছা। সো এই অ্যানাউন্সমেন্টে কি আমি এখানে একটা টপিক অ্যাড করে দিব, যেটার মধ্যে আমি আপনাদের ল্যাব টপিকটা বলে দিব, ওকে? সেটআপ টেস্টের টপিকটা বলে দিব। সেটআপ টেস্টে আপনাদেরকে লজিসিম ইন্ডিভিজুয়ালি ইমপ্লিমেন্ট করতে হবে, সবাই নিজেদের পিসিতে লজিসিম রেডি রাখবেন। আচ্ছা আমি কি বুঝাইতে পারছি? এখন কিন্তু গ্রুপ ওয়াইজ না, কিন্তু ইন্ডিভিজুয়াল টেস্ট হবে। আপনাদের 10টা টপিক দিব, 10টা টপিক থেকে যে কোনো একটা টপিক যে কারো ভাগে পড়বে সে কি করতে হবে, 1.5 ঘন্টার মতো টাইম থাকবে, সেটা ইমপ্লিমেন্ট করে দিতে হবে লজিসিম, ক্লিয়ার? আর ওই দিন সন্ধ্যার পরে কোনো একটা টাইমে, মানে ক্লাস টাইমের পরে, আমি হলো যে 40 to 50 মিনিটসের একটা কুইজ রাখবো। ওটা আপনার ফাইনাল থিওরিক্যাল টেস্ট হবে, ওটা জাস্ট পেন এন্ড পেপার লিখতে হবে, ক্লিয়ার সবাই? এটা হলো নেক্সট উইক বুধবারের কথা। আর তার আগের কাহিনী কি? তার আগের কাহিনী হলো যে আপনাকে এই দুইটা ল্যাব, রিপল কাউন্টার এবং আর্বিট্রারি সিকোয়েন্স কাউন্টারের লজিসিম ইমপ্লিমেন্টেশন জমা দিতে হবে আগামীকাল বৃহস্পতিবার রাত 12টার মধ্যে, আর 1 উইক টাইম পাবেন ফাইনাল রিপোর্ট জমা দেওয়ার জন্য, ক্লিয়ার? Yes, sir. ওকে। আর স্যার আমাদের তো ইয়াতে তো স্লাইডে তো স্যার করেই দিয়েছে, মানে ফাইনাল রিপোর্ট যেটা ওটা তো ম্যাক্সিমাম করে দিয়েছে। আর যদি আমরা লজিসিমটা করে ফেলি তাহলে তো হয়ে গেল আমাদের ফুল রিপোর্ট রেডি। হ্যাঁ, মানে যেটাই আপনাদের যেভাবে ভালো মনে হয়, আমি জাস্ট আমার রিপোর্টটা পাইলেই হয়, ক্লিয়ার? এখন কি তাহলে স্যার হাতে দেখার দরকার আছে ফাইনাল রিপোর্টটা নাকি স্ক্রিনশট নিয়ে দিয়ে দেব? আপনার ফাইনাল রিপোর্টের মধ্যে দেখবেন যে কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে, আর বাকিগুলো স্ক্রিনশট দিলেই হবে? হ্যাঁ হবে। আচ্ছা এনিওয়ে, বুঝতে পারছেন সবাই? আর স্যার আরেকটা একটু বিষয় ছিল স্যার, ওই যে আমাদের তো মাঝে মাঝে অনেক একটু প্রবলেমের কারণে ল্যাব রিপোর্টটা জমা দিতে একটু লেট হয়ে গেছে, সো এটা একটু কনসিডার করেন স্যার আর কি। আচ্ছা আমি ওটা দেখবো। এনিওয়ে, বাট ল্যাব সবকটাই কাউন্ট হচ্ছে, ল্যাব রিপোর্টটা কাউন্ট বাদ দিতে পারতেছে না, কারণ এটা অ্যাকচুয়ালি স্যারের ডিসিশন। বাকি ল্যাব গ্রুপগুলো যেভাবে হচ্ছে আপনাদেরও ঠিক ওইভাবে হবে, ক্লিয়ার? ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা তাহলে যেহেতু আমি আজকে রাতে 12টা দিতে চাইছিলাম, কিন্তু পরে মনে হলো যে ল্যাব টেস্টে আপনাদের একটু টাইম লাগবে, আপনারা কালকে বৃহস্পতিবার পুরো দিন পাবেন। সো এই কারণে আমি আগামীকাল রাত্রে 12টা পর্যন্ত আপনাদের অন ক্লাস রিপোর্ট সাবমিট করতে দিচ্ছি, এবং সেটা রাত্রে 12টার পরে কিন্তু আর সাবমিট করা যাবে না। ওকে স্যার। ওকে স্যার। ল্যাব অন ল্যাব ওয়ার্ক যেরকম ল্যাব টাইমে করা যায় সেরকম ওটাও কাট অফ ডেট অন করা থাকবে, কালকে রাত্রে 12টার পরে কিন্তু ওটার সাবমিশন অ্যালাউ হবে না। সো আপনারা প্লিজ করে ফেলবেন। দ্যাটস ইট। আমি তাহলে রেকর্ডিংটা আপ করে দিব, আপনাদের যে কোনো প্রয়োজন আপনার রেকর্ডিংটা দেখতে পারবেন। আর হ্যাঁ বলেন।